করতে করতে বাড়ি চলে যাবেন, তারপরে জালসার স্থানে এসে চেঁচাতে হবে? সম্মানিত মা ও বোন, আপনাকে আমি অনুরোধ করছি, আবারও আওয়াজ বন্ধ করে মুখকে বন্ধ রাখুন, আমাদের মাইকের আওয়াজের দিকে কর্ণপাত করে থাকুন। ইনশাআল্লাহ আমি আপনারও কোনো না কোনো উপকার করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। 3, আমি যতক্ষণ কথা বলবো আপনারা একটু আমার সাথে কথা বলবেন ইনশাআল্লাহ। 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 4, আমি কথা বলতে গিয়ে হক কথা এক পর্যায়ে যখন আসবে, তখন আমার কথা আপনার পক্ষেও যেতে পারে, আবার আপনার বিপক্ষেও যেতে পারে। যদি বিপক্ষে চলে যায় তাহলে লুঙ্গি তুলে বাড়ি চলে যাবেন না তো? বসে থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কথা তিতা লাগলেও একটু বসে যান, কথা মিঠা লাগলেও একটু বসে যান, বসে থাকেন। আপনি এই সভার বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা যে বিষয় আমাকে উল্লেখ করে দিয়েছেন, সেই বিষয় বললে আপনারা সহ্য করতে পারবেন কিনা আমিও তো অবগত নই। তারপরেও বক্তব্য শুরু হোক, দেখা যাক কত দূর চলে। সম্মানিত উপস্থিতি, আমাদের যে বিষয় আপনারা উল্লেখ করে দিয়েছেন তার নাম হচ্ছে নেশাদার দ্রব্য। এখন নেশাদার দ্রব্য নিয়ে কি কথা বলবো? এইখানে 100 লোকের মাঝে 99টা লোকের কাছেই তো বিড়ি আছে। কথা মিলল না মনে হয়? কথা মিলল? তো এখন আমি নেশাদার দ্রব্য সম্পর্কে কি কথা বলবো? এখন যুবকদের পকেট চেক করলে সিগারেট পাওয়া যাবে। তো এখন আমি নেশাদার দ্রব্য সম্পর্কে কি বলবো একটু বলেন তো দেখি। তারপরেও বলি, দেখি যদি মানুষ মনে করে নিজেকে তাহলে পরিবর্তন হবেন, আর যদি নিজেকে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, সাঁওতালদের মতো মনে করেন তাহলে পরিবর্তন আসবে না কোশ্চিন কালে ইনশাআল্লাহ। তো একটা কথা মাথায় রাখবেন যে আজ থেকে 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত পাপের কারণে জাহান্নামের কথা ঘোষণা করেছেন, যে এরা জাহান্নামে যাবে বলে আল্লাহ রাসূল 1450 বছর পূর্বে ঘোষণা করেছেন, সে সব পাপের মধ্যে একটি পাপ হচ্ছে নেশাদার দ্রব্য খায় পান করা। যে সমস্ত পাপ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি 40 দিন নারাজ থাকেন। কতদিন? প্রথম বাক্যে বললাম না, একটু কথা বলবেন। কতদিন নারাজ থাকেন আল্লাহ? 40 দিন আল্লাহ আপনার দিকে ঘুরে তাকাবেন না, 40 দিন আল্লাহ আপনার সাথে কথা বলবেন না, 40 দিন আল্লাহ আপনার সাথে সন্তুষ্ট হবেন না, আপনার প্রতি খুশি হবেন না। সেসব পাপের মধ্যে একটি পাপ হচ্ছে নেশাদার দ্রব্য খায় পান করে যারা। যে সমস্ত পাপ করলে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে আমি তাদেরকে রক্ত, পুজ আর অত্যন্ত গরম তরল পদার্থ পান করাবো, সেসব পাপীদের মধ্যে এক শ্রেণীর পাপী হচ্ছে যারা নেশাদার দ্রব্য খায় পান করে। যারা পৃথিবীতে নেশাদার দ্রব্য খায় পান করে, এদেরকে কিয়ামতের মাঠে জাহান্নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ত, পুজ আর অত্যন্ত গরম তরল পদার্থ পান করাবে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিম ও মিশকাতের হাদিসের বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহর ওয়াদা। যে সমস্ত পাপ করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এরা মিষ্টি সুস্বাদু পানি কিয়ামতের মাঠে খেতে পাবে না, পান করতে পাবে না, সেসব পাপীদের কথা বলতে গিয়ে আল্লাহ নবী উল্লেখ করেছেন নেশাদার দ্রব্য পাপীদের কথা। যারা নেশাদার দ্রব্য খায় পান করে এরা কিয়ামতের মাঠে সুস্বাদু পানি পান করতে পাবে না। এখন আমরা উপস্থিত যত মানুষ এইখানে মঞ্চে আছি, উপস্থিত আছি, আমরা কি চাই যে কিয়ামতের মাঠে আমরা সুস্বাদু পানি পান করব না? কেউ চাই? কেউ চাই না। আমরা সবাই চাই যে কিয়ামতের মাঠে সুস্বাদু মিষ্টি পানি পান করে জান্নাতুল ফেরদাউস যাব, তাই না? এতটুকু আমাদের আশা। কিন্তু বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে তখনই মানুষ বক্তব্য শুনে আমল করে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ বক্তা সাহেব চেয়ারের উপরে আছে ততক্ষণ। আমিও শেষ, আপনারাও শেষ। আমি স্টেজ থেকে নেমে যাব, আপনারা লুঙ্গি তুলে বাড়ি যাওয়ার সময় একটা বিড়ি ধরাতে ধরাতে বাড়ি যাবে। এই তো মুসলমানদের নীতি।
তো এদেরকে যদি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, সাঁওতাল, ডোম, চামার, ইহুদি, নাসারারা কাটবে না তো কাকে কাটবে গো? হ্যাঁ, সাইলেন্স করেন, সাইলেন্স করেন। কাকে কাটবে? এদেরকে যদি ইহুদি, খ্রিস্টান, নাসারারা না কাটে তার কাকে কাটবে? ইহুদি, খ্রিস্টানেরা কখনো হিন্দুদেরকে কাটতে যাবে না। একদিন এমন কোন পত্রিকা, এমন কোন পেপার, এমন কোন খবর দেখেছেন যে কোন ইহুদি খ্রিস্টানকে হত্যা করেছে? দেখেছেন গো? এমন কোন পত্রিকা পড়েছেন যে এমন কোন হিন্দু একটা ইহুদিকে হত্যা করেছে? কথা বলে না। দেখেছেন পত্রিকা? আপনাদের তো পাশে পত্রিকা ছাপে প্রতিদিন, প্রতিদিন পত্রিকা ছাপে। মালদা চলে যাবে, মালদা জেলা চলে যাবে, আমাদের ওই মুর্শিদাবাদ চলে যাবে। তো পত্রিকাতে এতদিন পর্যন্ত দেখেছেন কোন হিন্দু খ্রিস্টানকে কেটেছে? দেখতে পাবেন না। কেন? ওরা আপনার সাথে শত্রুতা রাখতে চায়। ওদের সাথে কারো শত্রুতা নেই। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, সাঁওতাল, ডোম, চামার, মুসলিম বাদ দিয়ে পৃথিবীতে যত ধর্ম জাতি আছে এরা কেউ নিজের সাথে সম্পর্ক রাখে না, শুধু মুসলমান বাদ দিয়ে। একটাই তাদের শত্রু, একটাই টার্গেট, শুধু মুসলমানের বাচ্চাকে কচু কাটা করে নদীতে ফেলে দেবে। এটাই তাদের টার্গেট। তো আপনি যদি তাদের নীতিতে চলেন তো তাদের তখন তো কাটতে সুবিধা হয়। আপনি মদ পান করে ওই বিধাননগরে মরে দাঁড়িয়ে আছেন, তো একটা ইহুদি খ্রিস্টান এসে আপনার উপর ছুরি চালিয়ে আপনি কিছু করতে পারবেন? এখন আপনি তো মাতাল। আপনাকে এক ধাক্কা দিলে তো আপনি 10 ফুট দূরে গিয়ে পড়বেন। আমার কথা আপনারা বুঝতে পারছেন? তো আপনি এখন কি করবেন? হিন্দু খ্রিস্টানরা কেটে কচু কাটা করে কেটে উত্তরপ্রদেশে, রাজস্থানে আর ইত্যাদি ইত্যাদি জায়গায় ফেলে দিচ্ছে, দেখতে পান না? এরপরও একটু আপনার হুঁশ বুদ্ধি হয় না? এরপরও মাথাতে ব্রেন শক্তি বাড়ে না যে কেন ওদের সাথে চলি? আপনাকে বলতে চাচ্ছি, পৃথিবীতে সব থেকে বড় পাপের নাম কি বলেন তো? শিরক। আপনারা বুঝতে পারেন না? আসমানের নিচে, জমিনের উপরে সব থেকে বড় পাপের নাম শিরক। এত বড় পাপ, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে কোনো শাস্তির কথা উল্লেখ করলেন না। এত বড় পাপ, তারপরেও পাপের জগতে দ্বিতীয়তম স্থান অধিকার করেছে পিতামাতার অবাধ্য চলা পাপটি। আদমের ছেলেমেয়েরা যদি পিতামাতার অবাধ্য চলে, এরা কোশ্চেন কালে জান্নাত যেতে পারে না, কোশ্চেন কালে জান্নাত যেতে পারবে না। পাপের জগতে দ্বিতীয়তম স্থান অধিকার করেছে পিতামাতার অবাধ্য চলা পাপটি। এত বড় পাপ, তারপরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবারের জন্য বললেন না যারা পিতামাতার অবাধ্য চলবে তাদেরকে হত্যা করতে হবে, যারা পিতামাতার অবাধ্য চলবে তাদেরকে জেলখানায় বন্দী করতে হবে, যারা পিতামাতার অবাধ্য চলবে তাদের আমল বাতিল হয়ে যাবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না। পাপের জগতে তৃতীয়তম স্থান অধিকার করেছে মিথ্যা সাক্ষী দেওয়া পাপটি। মিথ্যা যদি সাক্ষী দেন, এই পাপটা পৃথিবীর তৃতীয়তম মহাপাপ। এত বড় পাপ, তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার কোন শাস্তির কথা উল্লেখ করলেন না। উল্লেখ্য যে যদি কোন আদমের ছেলে মেয়ে নেশাদার দ্রব্য খায় পান করে, তাহলে তাকে 40 লাঠি পেটাতে হবে। 40 লাঠি। কত লাঠি? 40 লাঠি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যদি কেউ নেশাদার দ্রব্য একটু বেশি পান করতেন, তাহলে তাদেরকে 80 লাঠি মারতেন, 80 লাঠি পেটাতেন। বাঁচবে বাঁচুক, না বাঁচবে না বাঁচুক, মরে যাক, তাতে কোনো যায় আসে না। তো এটা ছিল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা। তো আপনাকে বলতে চাচ্ছি, আসমানের নিচে জমিনের উপরে সবথেকে বড় পাপ হচ্ছে শিরক। তারপরেও একবার দুনিয়াতে কোনো শাস্তির কথা ঘোষণা করলেন না। আপনি কি বুঝতে পারেন না? আল্লাহ নবী বলছেন কেউ যদি শিরক করে মারা যায় তাহলে তার জন্য জান্নাত হারাম, তাহলে তার জন্য জান্নাত হারাম, তাহলে তার জন্য জান্নাত হারাম। এত বড় পাপ, তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন না যে তাকে কোনো শাস্তি দিতে হবে, তাকে হত্যা করতে হবে, তাকে 40 লাঠি মারতে হবে, তাকে 100 লাঠি পেটাতে হবে? কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যে সারা পৃথিবীর আলেম ওলামা কেরামকে জিজ্ঞাসা করেন যে শিরক করে তাকে মারতে হবে কিনা। সারা পৃথিবীর আলেম ওলামা কেরাম, সব ধর্মের, সব জাতির আলেম ওলামা কেরাম বলবে, দেওবন্দি, হানাফি, নাসারা, দেওবন্দি, হানাফি, ওই জামাতে ইসলামী আর আহলে হাদিস, হাম্বলি, যত জাতি আছে, যত এই ইসলামের মধ্যে পার্থক্য যত দল আছে, কেউ বলবে না যে শিরক করলে পিটাতে হবে। বলবে কিভাবে? হাদিস কোরআনই তো নাই, তো কিভাবে পেটাবে? কিন্তু ওই আলেমকে, হানাফি আলেমকে জিজ্ঞাসা করতে যান যে যদি কেউ নেশাদার দ্রব্য খায় পান করে তাহলে তাকে কত লাঠি পেটাতে হবে, তখন ওনারাই বলবে তাদেরকে 40 লাঠি পেটাতে হবে।
সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে এখন 40 লাঠি পেটাতে হবে। আপনি নেশার দ্রব্য খাই পান করে এখন বসে আছেন। আপনি আজ থেকে 29 দিন 30 দিন পূর্বে মদ পান করেছেন, কাউন্টার মদ কিনে, ওই কাউন্টার মদ পান করে এখন বসে আছেন। বলেন তো এখন আল্লাহ আপনার উপর খুশি না নারাজ? নারাজ। আপনার উপর আল্লাহ এখন সন্তুষ্ট নন। কেন? আপনি নেশার দ্রব্য খাই পান করেছেন। এই মধ্যবর্তী অবস্থায় যদি আদমের ছেলেমেয়েরা নেশার দ্রব্য খাই পান করে মারা যায়, তাহলে এরা জাহান্নামে যাবে, এরা জাহান্নামে যাবে, এরা জাহান্নামে যাবে। ওমাল্লাম ইয়াতুব, যদি তওবা না করে তাহলে এরা জাহান্নামে যাবে। যদি তওবা করে তাহলে আল্লাহ তাআলা এদেরকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। কিন্তু ক্ষমা চাইবেন কিভাবে? 40 দিন তো আল্লাহ এখন আপনার দিকে তাকাবেনই না। কথা বুঝা যাচ্ছে না? এখন তো 40 দিন আল্লাহ আপনার দিকে তাকাবেন না, তো কিভাবে আল্লাহর কাছে ভিক্ষা চাইবেন? 40 দিন পর্যন্ত এখন ওয়েট করতে হবে যে কখন 40 দিন হয়, কখন আল্লাহকে বলি। এর পূর্বেও 40 দিন হওয়ার আগে থেকে আল্লাহকে বলা লাগবে, আল্লাহ তুমি তো দয়াবান, তুমি তো ক্ষমাবান, আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইছি, তুমি ক্ষমা করো। আল্লাহ কোশ্চেন কালার নেশার দ্রব্য খাই পান করবো না, কোনোদিন করবো না। এইভাবে বলে 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 40 দিন যাবত বলতে থাকেন, বলতে থাকেন, বলতে থাকেন। যখন 40 দিন হবে সেই দিন আল্লাহ আপনার দিকে তাকাবে। কথা বুঝতে পারেননি? তো আজকের পর থেকে যাবে তো জিনিস নেশার দ্রব্য খাই পান করবো ইনশাআল্লাহ। করবো আর পান করবো না ইনশাআল্লাহ? বলে না গো, এরা বলবে না। কিভাবে বলি? একটা বিড়ি পান যদি বাথরুম যায় তবু তো বিড়ি লাগে, তো কিভাবে বলা যায় ইনশাআল্লাহ? আল্লাহর সাথে তো আদা খেলা করা যায় না, না? ঠিক। একটু আপনাকে একটা আমি আয়াত দেখাই। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে সারা পৃথিবীর ইমানদার মানব সম্প্রদায়, তোমাদেরকে বলছি তোমরা শোনো। ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম, তোমরা মদ, জুয়া, প্রতিমার পূজা করা এবং ভাগ্যবাজি করা থেকে বিরত থাকবে। বলেন তো বাণী কার? আল্লাহর। আল্লাহ আদমের ছেলে মেয়েকে বলছে, যারা তোমরা ঈমান এনেছো, যারা তোমরা মুহাম্মদকে বিশ্বাস করেছো, যারা তোমরা আল্লাহকে এক বলে মেনে নিয়েছো, যারা জান্নাত জাহান্নাম ফেরেশতাদেরকে মেনে নিয়েছো, তাদেরকে বলছে তোমরা শোনো, তোমরা মদ, জুয়া, প্রতিমার পূজা করা এবং ভাগ্যবাজি করা থেকে বিরত থাকবে। কেন? রিজসুম মিন আমালিশ শয়তান, এই কাজকর্মগুলি হচ্ছে শয়তানের অপবিত্র কর্ম। এই কাজগুলি কার? শয়তানের অপবিত্র কর্ম। এতটুকু আয়াতের তরজমা করে এখানে স্টপ রেখে থামি আপনাকে কয়েকটা কথা বলতে চাচ্ছি। নেশার দ্রব্য খাই পান করা, মূর্তির পূজা করা, গান বাজনা লিপ্ত থাকা, ভাগ্যবাজি করা, টিকিট কাটা, এগুলো সব কার কাজ? কথা বলে না। বাংলাদেশের বক্তব্য শোনেন না আপনারা? তো ইসলামপুর তো পাশে, ইসলামপুরের পরে তো ঠাকুরগাঁও, তাই না? ইসলামপুরের পরে তো ঠাকুরগাঁও। তো বক্তব্য যদি ইসলামপুরের পাশে দাঁড়ান তো বাংলাদেশের বক্তব্য শুনতে পাবে। যখন ঠাকুরগাঁও বক্তব্য দিতে গেলাম তো এই লোহার একটা ব্রিজ নেই আপনাদের, লোহার ব্রিজ আছে কোথায়? ইসলামপুরে, না? তো ইসলামপুরের লোহার ব্রিজটা ঠাকুরগাঁও থেকে সম্পূর্ণ দেখা যাচ্ছে। তো বাংলাদেশের বক্তাদের বক্তব্য শুনবেন যখন, তখন দেখবেন বাংলাদেশের শ্রোতারা বক্তব্য শেষ হতে না হতে বলে ঠিক বলেছে, চেঁচাই না? তো আপনাদেরকে চেঁচাতে বলছি না, আমি বলতে চাচ্ছি, কথা কি বোঝা যাচ্ছে? আপনি যদি কথা বুঝতে পারেন তবুও বলেন, যদি বুঝতে না পারেন তবুও বলেন। কেন? আমি সুদূর মুর্শিদাবাদ থেকে কয়েকটা জেলা অতিক্রম করে আপনাদের এলাকাতে এসেছি। আমি এতটুকু চাই যে আপনারা আমার কাছ থেকে কিছু শিখেন, ওখান থেকে আমিও কিছু আপনার কাছ থেকে নিকি পাবো। এই আশাতে এত কঠোর ভাবে বলা। আর আপনি যদি বক্তব্য অমনোযোগ দিয়ে শ্রবণ করেন আর সকালবেলায় চায়ের দোকানে গেলে কি যে বললো করিম বেটা কিছু বুঝতেই পারলাম না, তো বুঝবেন কিভাবে একজনের গায়ে হাত দিয়ে আছেন? এখনো গল্প করলে তো বক্তব্য বুঝতে পারবেন না। আপনাকে এক খেল আমার দিকে চেয়ে থাকতে হবে, তাহলে হাদিসের অর্থ বুঝতে পারবেন, কোরআন মাজিদের অর্থ বুঝতে পারবেন। তো আল্লাহ তাআলা বলছেন নেশাদার দ্রব্য, মদ, গান বাজনা, মূর্তির পূজা করা, ভাগ্যবাজি করা, এগুলো সব কার কাজ? শয়তানি কাজ। তো এখন যত মানুষের পকেটে বিড়ি আছে, যত মানুষ এই বিধাননগরে দার্জিলিং এ টিকিট কাটে, যত মানুষ গান বাজনা শ্রবণ করে বা বিক্রয় করে, যত মানুষ ওই টিকিট বিক্রয় করে, এদের কার সাথে এখন সম্পর্ক আছে? শয়তানের সাথে। এখন আদমের ছেলে মেয়েরা বিধাননগরের মানুষ বলুক, শয়তান কোথায় যাবে? শয়তান কোথায় যাবে? জান্নাতুল ফেরদাউস।
জাহান্নামে। আল্লাহ নবী বলছেন যদি কোন মানুষ কোন জাতিকে অনুসরণ করে চলে, মানতাসাব্বাবি কওমিন ফাহুয়া মিনহুম, যে যাকে অনুকরণ করে চলবে সে তার সাথে কিয়ামতের মাঠে থাকবে। এখন যদি আপনার ছেলে মেয়ে ইহুদি নাসারাকে অনুসরণ করে, তো ইহুদিরা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে। তো আপনার ছেলে মেয়েও যাবে জাহান্নামে যদি তাদের নীতিতে চলে। তো আপনি এখন যত রীতিনীতিতে চলাচল করছেন সব নীতি কার? শয়তানের। তো শয়তান যেখানে যাবে, আদমের ছেলেমেয়েরা যারা তার কথাতে চলে, তারা কোথায় যাবে? উত্তরটা একটু ভেবে চিন্তে দিয়েন, নাহলে ফেসে যাবে। শয়তানি কর্ম হচ্ছে গান বাজনা শোনা, গান বাজনা লিপ্ত থাকা। শয়তানি কর্ম হচ্ছে টিকিট বিক্রয় করা, টিকিট কাটা। শয়তানি কর্ম হচ্ছে মূর্তির পূজা করা। শয়তানি কর্ম হচ্ছে মদ পান করা। শয়তানি কর্ম হচ্ছে পিতা মাতাকে গালি দেওয়া। শয়তানি কর্ম হচ্ছে ভাই বোন আত্মীয় স্বজনের জমি জায়গা আত্মসাৎ করা। শয়তানি কর্ম হচ্ছে ফকির মিসকিনকে গালি দেওয়া। শয়তানি কর্ম হচ্ছে ভাই বন্ধুর সাথে গালিগালাজ করা, অকথ্য ভাষায় কথাবার্তা বলা। এগুলো সব কার কাজ? আরো অনেক শয়তানি কর্ম আছে। এই কর্ম মোতাবেক, শয়তানের নীতি মোতাবেক যত মানুষ চলবে, এরা সব এখন কোথায় যাবে? জাহান্নামে। তো এখন এই মঞ্চে আজকে তওবা করে উঠতে পারবো না ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? আজকে এইখানে বলেন যে এই শয়তান, তোর মুখে আমি লাথি মারলাম, তোর মুখে লাথি মারলাম, তোর মুখে লাথি মারলাম, কোশ্চেন কালেও আমাকে জিন্দেগি তার তুই বিড়ি পান করতে পারবি না ইনশাআল্লাহ? পারবেন না বলতে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই বাক্য বলে যদি আদমের কোন ছেলে মেয়ে উঠতে পারে, তাহলে আদমের ছেলে মেয়ে সফল ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা বলছেন ফাজতানিবুহু, পৃথিবীর মানুষ তোমরা এইগুলি থেকে বিরত থাকো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলতা লাভ করবে। আল্লাহ বলছেন ফাজতানিবুহু, মদ, জুয়া, হিরোইন, গাঁজা, ফেন্সিডেল, বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, ফেন্সিডেল যত যাবতীয় আছে, এগুলো থেকে যদি বিরত থাকতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলতা লাভ করবে। তো এখন আপনার ছেলে বিড়িও পান করে, আমার এমএ পাস ছাত্র, মাস্টার ডিগ্রি পাস ছাত্র, উনি শিক্ষকতাও করে, আপনার ছেলে মনে করেছে আমি সফল ব্যক্তি। আপনার ছেলে আসলে সফল? আপনার ছেলে ব্যাংকে চাকরি করে, আবার এদিকে সিগারেটও পান করে, আপনার ছেলে মনে করেছে আমি সফল ব্যক্তি, আমার মতো সফল আর আমাদের বিধাননগরে কেউ নেই। আপনার ছেলে সফল? আচ্ছা বলেন তো দেখি, ব্যাংকের চাকরি হালাল না হারাম? হ্যাঁ, ব্যাংকের চাকরি একেবারে হারাম, টোটালি হারাম, পুরোপুরি হারাম। আপনি কখনো কখনো কাপুরুষ হয়ে গেছেন, তাই ছেলেকে ব্যাংকের চাকরি দিলিয়ে দিয়েছে। কখন কখন হিন্দু খ্রিস্টান ধর্মে বিশ্বাসী হয়েছে, তাই আপনার ছেলেকে ব্যাংকের সাথে যুক্ত করেছেন। আমরা কি পারি না? আমরা জানি না ব্যাংকের ওই শাখা ব্যাংক নিতে পারি না আমরা? আপনাদের টাকা আছে, তার পৃথিবীর মানুষের টাকা নাই। আপনি শাখা ব্যাংক এত তাড়াতাড়ি নিলেন কেন? কেন আপনার ছেলেকে শাখা ব্যাংকে চাকরি করতে দিলেন? আপনার ছেলে কেন স্টেট ব্যাংকে চাকরি করবে? যত চাকরি করে হিন্দু খ্রিস্টানরা করবে করুক, আপনার ছেলে যাবে কেন? আপনি জানেন না ওটা সুদের কারবার? আপনি জানেন না ওটা সুদের ব্যাংক, সুদের কারবার? ওখানে চাকরি করাই পাপ, হারাম কাজ। আরে ব্যাংকের ম্যানেজারের চাকরি তো হারাম হারাম। যে লোকটা ব্যাংকের গেটম্যানের পাহারাদার দেয়, যে লোকটা গেট খোলে এবং লাগায়, ওই লোকটার চাকরিও হারাম। যে লোকটা ঝাড়ু দেয় ব্যাংকের ওই ফ্লোর গুলো, ওই মেঝেগুলো, ওই লোকটার চাকরি হারাম। আপনি কি মনে করেন আপনার ছেলেকে ব্যাংকের ম্যানেজারই করালেন কেন? কেন করালেন? আপনার নীতি কেন? আপনি হিন্দুদের ধর্মে বিশ্বাসী হলেন, কেন খ্রিস্টান ধর্মে বিশ্বাসী হলেন? আপনি জানেন না যে ওই ধর্ম বাতিল, ওই নীতি চলবে না। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে অনুরোধ করে বলতে চাচ্ছিলাম, নীতি পরিবর্তন করেন। ওই ব্যক্তি সফল যে ব্যাংকের চাকরির মুখে লাথি মেরে দিল, যে গাঁজা হিরোইন মদের মুখে লাথি মেরে দিল, সেই ব্যক্তি সফল। তাছাড়া 3 নাম্বার শ্রেণীর ছাত্র যারা পকেটে বিড়ি নিয়ে ঘোরে, যারা পকেটে গুটকা নিয়ে ঘোরে, যারা পকেটে মধু নিয়ে ঘোরে, যারা পকেটে তামাক নিয়ে ঘোরে, এরা সফল ব্যক্তি নয়। আল্লাহর বাণীতে আমি তো নিজের পক্ষ থেকে একটা বাক্য বলতে পারি না। এই যে কোরআন, এখানে আলেম ওলামা কেরামগণ আছে, সালাফি সাহেবেরা আছে। আপনারা জিজ্ঞাসা করেন যে আয়াত কোথায় আছে, আমি আপনাকে আয়াত খুলে দেওয়ার জন্য 24 ঘন্টা প্রস্তুতি গ্রহণ করে আছি। এখন এই মঞ্চে বলেন যে আয়াতটা দেখিয়ে দিয়ে যান, আমি এখন দেখানোর জন্য রেডি আছি। আল্লাহ বলছেন যে সফল তো সেই যে শয়তানি কর্মের মুখে লাথি মেরে দিল, তারাই সফল ব্যক্তি। আজকের পর থেকে যত যুবক ভাই এবং মুরব্বী সাহেবরা এখানে বসে আছি, আজকের পর থেকে এই যাবতীয় জিনিস খাইপান করব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইউরিদু শাইতান আইয়ুকিয়া বাইনাকুম আদওয়াতা ওয়া বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। এই আদমের ছেলে মেয়েরা তোমরা শোনো, শয়তান চায় তোমাদের মাঝে মদ এবং জুয়া দিয়ে ঝগড়া বিবাদ সৃষ্টি করতে। কে চায়?
শয়তান চাই আদবের ছেলে মেয়ের মাঝে ঝগড়া লাগাতে চাই মদ এবং জুয়ার মাধ্যমে। তাই তো আমরা প্রায় পরিবার লক্ষ্য করে দেখি, রাতের বেলায় মদ পান করে এসে স্ত্রীকে গালি দেয়, রাতের বেলায় মদ পান করে এসে মাকে গালি দেয়, রাতের বেলায় মদ পান করে এসে বাচ্চাদের উপর মারে, বাচ্চাদেরকে অত্যাচার করে, রাতের বেলায় মদ পান করে এসে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে গালি দেয়। কথা মিলে না মনে হয়? কথা মিলছে? এই ছেলেটাকে যদি আপনি এখন শিক্ষিত বলেন, তাহলে মূর্খ বিধাননগরে কে বসবাস করছে? মূর্খ হিসেবে কে আছে? যারা মদ পান করে না তারাই মূর্খ, না যারা পান করছে তারা মূর্খ? যারা পান করে তারা। তা আপনার ছেলে এমএ পাস ছাত্র মদ পান করেছে, বিয়ার পান করে এসেছে, ওই ফলের রস যেগুলো হারাম রস পান করে এসেছে, এই আপনার ছেলে মনে হয় শিক্ষিত ছেলে। আর আপনার ছেলের নীতি এত খারাপ, আপনার ছেলে ডাক্তার, আপনার ছেলে ডাক্তার পাস করেছে, লন্ডন থেকে আমেরিকা থেকে পাস করে এসেছে, মালয়েশিয়া থেকে পাস করে এসেছে, এসে এই ভারতবর্ষে দুর্নীতিবাদ শুরু করেছে। আব্দুল করিম সাহেব কিভাবে দুর্নীতিবাদ শুরু করেছে বুঝতে পারলাম না। আপনার ছেলে ওই কোম্পানির ওষুধ লিখে যে কোম্পানি তাকে ঘুষ দিয়েছে, কথা বুঝেননি? আপনার যে ছেলেটা এমবিবিএস ডাক্তার, ওই ছেলেটা কোন কোম্পানির ওষুধ লিখছে এখন? যে কোম্পানি ওকে টাকা দিয়েছে, ঘুষ দিয়েছে, অথচ ওই ডাক্তারটা জানে যে এই কোম্পানির চাইতে আর একটা ভালো কোম্পানির ওষুধ আছে, যদি লিখি তাহলে তাড়াতাড়ি লোকটা ভালো হবে। এই ছেলেটা আপনার ভালোভাবে জানে, কিন্তু লিখবে না কেন? ঘুষ পাবে না, যে টাকা পাবে না। তাই বলেন এখন আপনার ছেলে বিদ্যা বুদ্ধি কাজ করে কিনা? আপনার এই ছেলেকে আমরা কোনোদিন শিক্ষিত বলি না, আপনার এই ছেলেকে আমরা কোনোদিন শিক্ষিত বলি না, আপনাদের এই ছেলেদেরকে আমরা কোনোদিন শিক্ষিত মনে করি না। এদেরকে আমরা পায়ের তলে রাখতে চাই, পায়ের তলে। বলেন, যেই বিদ্যা মানুষের সেবা করতে পারে না, যেই বিদ্যা দুর্নীতিবাদ শিখায়, যেই বিদ্যা মানুষের টাকা মেরে খায়, যেই বিদ্যা মানুষের অন্যায় অবিচার করে, যেই বিদ্যা মানুষের উপর অত্যাচার করে, ওই বিদ্যাকে মাটির তলে বিধাননগরে গোরস্থানে পুঁতে দাও অনেক ভালো, না রেখে। কেন আপনি জীবিত আছেন, পৃথিবীর বুকে বেঁচে থাকতে লজ্জা লাগে না? একটু হায়া হয় না? আবার ওই যে ছেলে ইঞ্জিনিয়ার ছেলেটা, এই ছেলেটাও দুর্নীতিবাজ। ঢালাইয়ের কাজ ছিল 100 বছরের কোটা ছিল, 100 বছর টিকত। ওই ছেলেটা ঢালাইয়ের মাল মশলা দিয়ে 50 বছর টিকবে ব্রিজটা। বলেন আপনার ছেলেকে পার্সোনাল জিজ্ঞাসা করেন, আমার সামনে জিজ্ঞাসা করতে হবে না। বলেন বিদ্যার মূল্য আছে কিনা? বলেন, আপনাকে আমি কি দিয়ে বুঝাবো সম্মানিত মুরব্বী সাহেব? তো আল্লাহ তাআলা বলছেন মানুষ কে শয়তান চাই মদ এবং জুয়ার মাধ্যমে ঝগড়া লাগাতে। দেখতে পান না মাঝে মাঝে জুয়া খেলে এসে স্ত্রীর উপর অত্যাচার করে, সব টাকা হেরে গেছে বেচারি, এসে স্ত্রীর উপর অত্যাচার করে। এই তো কানের ভেতর মালা দে, বলে না? বলে না বিধাননগরে খেলেন না নাকি? দার্জিলিং এ জুয়া খেলেন না আপনারা? খেলে এসে অত্যাচার হয়। বলেন দেখি আল্লাহ তাআলা কিভাবে আর বলবেন আপনাদেরকে? আল্লাহ বলছেন শয়তান তোমাদের মাঝে ঝগড়া লাগানোর জন্য দিন রাত রেডি থাকে, দিন রাত রেডি থাকে, দিন রাত রেডি থাকে। শয়তান প্রত্যেকদিন সকালবেলা সমুদ্রের উপরে মিটিং করে। কোথায় মিটিং করে? সমুদ্রের উপরে। শয়তান একটা লাঠির উপরে থাকে। যত পৃথিবীতে শয়তান আছে, জিন জিনেরা আছে, সব আজাজিলের কাছে উপস্থিত হয়। আজাজিল তখন তাকে বড় পুরস্কার দেয়, তাকে সবথেকে বড় উপহার দেয় যেই লোকটা তার স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া লাগাতে পেরেছে। যেই বজ্জিন, যেই শয়তান স্বামী স্ত্রীর মাঝে দ্বন্দ্ব সৃষ্টি করে এসেছে, যেই শয়তান মানুষের মাঝে ঝগড়া সৃষ্টি করে এসেছে, তাকে শয়তান বলে বাহ বাহ, তুমি তো ভালো কাজ করেছো, তুমি তো খুব ভালো মানুষ, তুমি তো ভালো প্রাইজ পাবে। এই কথা কে কাকে বলে বলেন তো? আজাজিল তার চেলাদেরকে, প্যান্থারদেরকে বলে, তার কর্মচারীদের যারা নিচে যারা থাকে তাদেরকে বলে। আপনি তো অশিক্ষিত মানুষ, বুঝেননি, মনে করেছেন জুয়া খেলাই মনেছে ওই পুরুষের পরিচয়, ক্যাসিনো খেলাই মনে হচ্ছে যেন পুরুষের পরিচয়, ওই মোবাইলে জুয়া, অনলাইনে জুয়া খেলাই যেন মনে হচ্ছে পুরুষের পরিচয়। আপনারা 4 বন্ধু, 4 বন্ধুর মধ্যে এক বন্ধু ক্যাসিনো জুয়া খেলে না, তো আপনি বলেন তুই পুরুষ, তুই জুয়া তো খেলতে জানিস না, ওই নাকি পুরুষ। তো যুবক ভাই, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি নীতি পরিবর্তন করেন। আল্লাহ তাআলা বলছেন শয়তান তোমাদেরকে এইগুলোর মাঝে ঝগড়া লাগিয়ে আল্লাহর জিকির এবং সালাত থেকে দূরে সরিয়ে রাখতে চাই। আল্লাহর জিকির এবং সালাত থেকে তোমাদেরকে দূরে সরিয়ে রাখতে চাই। দেখেন তো মিলে কিনা বক্তব্য, আল্লাহর বক্তব্য, আল্লাহর বাক্য আমাদের বক্তব্য এই কথার সাথে মিলছে কি? দেখেন যারা মদ পান করে এরা কেউ নামাজ পড়ে? যারা নেশাদার দ্রব্য খায় পান করে কেউ আল্লাহকে ডাকে? আল্লাহ এই কথাই বলছেন যে গো, আল্লাহ যে কথাই বললেন
যে যখন মানুষ নেশার দ্রব্য খায় পান করে তখন এরা জিকির থেকে দূরে সরে যাবে। এরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ আল-আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহুল হাইয়ুল কাইয়্যুম মতো বলে এই জিকিরগুলো করবে না। দেখেন যারা নেশার দ্রব্য খায় পান করে এরা কেউ সালাত আদায় করে না, এরা কেউ আল্লাহর জিকির করে না। তাই তো আল্লাহ বললেন ফাহাল আনতুম মুনতাহুন, পৃথিবীর মানুষ তাহলে কি তোমরা তাই করবে? শয়তান যে পথে তোমাদেরকে নিয়ে যাচ্ছে সেই পথে কি তোমরা চলবে? তো শোনো, তোমরা যদি শয়তানের কথা মোতাবেক চলো তো আমারও একটা ওয়াদা আছে, তোমাদেরকে বলি। আমার ওয়াদা হচ্ছে এই, যারা আদমের ছেলেমেয়েরা শয়তানের মোতাবেক চলবে, শয়তানের পথে যারা চলবে তাদেরকে আমি আল্লাহ তাআলা জাহান্নামে দেব, তাদেরকে আমি আল্লাহ তাআলা জাহান্নামের অতল গহ্বর গভীরে নিক্ষেপ করব। এটা আল্লাহর ওয়াদা। অতএব আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, মুরব্বী সাহেব, সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি যে বারবার করে আজকের পর থেকে জুয়া, নেশার দ্রব্য খাই পান করবো না ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এই যে কদিন আগে কালী পূজা রাত্রি গেল, এই ছেলেগুলো যারা এখন বসে আছে আমি জানি না, তবে থাকতেও পারে নাও থাকতে পারে, সারা সারা রাত্রি জুয়ার স্থানে ছিল, সারা সারা রাত্রি। কালী পূজা রাত্রিটি এমন একটা রাত্রি, এরা মনে করেছে আমাদেরই ধর্ম, আমরাই উদযাপন করব, অথচ এটা ঈদ কাদের? এই খুশিটা কাদের? হিন্দু ভাইদের। তো আপনি কখন কখন হিন্দু হলেন? কেন আপনি কালী পুজো রাত্রে বাইরে? সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি কি দিয়ে বুঝাবো বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী আজকে থেকে 1450 বছর পূর্বে তিনি বললেন, যদি কেউ শুধু বলে যে আসো জুয়া খেলে, তাহলে তাকে এখন 100 কেজি করে চাল দিতে হবে ফকিরদেরকে, তাই না? সে 100 কেজি করে এখন চাল দিতে হবে। খেলেনি আপনি, খেলেনি, শুধু বলেছেন ওকামের ওকা আসো খেলি, খেলেনি, শুরু করেইনি। এখন 10 জন ফকিরকে কত কেজি করে চাল দিতে হবে? 100 কেজি করে। দেখছেন কত বড় পাপ। আর একটা পাপ দেখবেন, আপনার স্ত্রীকে আতর সেন্ট মেখে বিনা বোরখায় পর্দা ছাড়াই আজকে আপনার স্ত্রী পরপুর সামনে দিয়ে বেরিয়ে আজকে জালসার স্থানে এসেছে, তো আল্লাহ নবী বলছেন ওই মহিলাটা ব্যভিচারিণী, ওই মহিলাটা জেনাকারিণী, ওই মহিলাটা ব্যভিচারিণী, ওই মহিলাটা জেনাকারিণী, ওই মহিলাটা ব্যভিচারকারিণী, ওই মহিলাটা জেনাকারিণী। কথা কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখন যদি আমি আপনার স্ত্রীকে জেনাকারিণী বলি, তো আমি অপরাধী না আল্লাহর রাসূল অপরাধী? কি অপরাধী গো? আমি? কথা বুঝতে পারেন না। এই জেনাকারী বাক্যটা আরবিতে আছে, তাই না ভাই? আপনি সালাফি না? তো এই বাক্যটা কি আছে আরবিতে? তো আরবিতে। তো আপনারা একটু বুঝেন তো। এই যে এটা মনে করেন আপনাদের বিধাননগর দার্জিলিং এর কোন একটা খুব ব্রেনিয়ান ছাত্র ইংলিশ একটা ছড়া লিখেছে। কিসে? ইংলিশে। তো ইংলিশে ছড়াটা লিখেছে, যদি আমি বাংলা ট্রান্সলেট করি তাহলে বাংলা অর্থ এটা দাঁড়াবে যে দার্জিলিং বিধাননগরের মানুষ খুবই বদ। এটা অনুবাদ হবে বাংলাতে, ট্রান্সলেট হবে এটা। তো আমি যদি এটা ট্রান্সলেট বাংলাতে আমি এখন করি, তো আমি এখন অপরাধ করলাম না? যে ছেলেটা ছড়াটা লিখেছে সে অপরাধ করলো? যে লিখেছে সে। তো আমি আরবি থেকে বাংলা করলাম, তো অপরাধ কে করলো এখন? আপনাদের ভাষার অপরাধী কি এখন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তো অপরাধী নই, আমি শুধু আরবিক থেকে বাংলা করে শোনাচ্ছি। এখন যদি মারতে হয় কাটতে হয় তো মুহাম্মদকে কাটেন, মুহাম্মদকে মারেন। আমি তো আপনার কিছু ক্ষতি করতে আসিনি, আমি শুধু অনুবাদ করতে এসেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো নারী আতর সেন্ট মেখে বিনা পর্দায় বিনা বোরখায় আতর সেন্ট মেখে পরপুরুষের সামনে দিয়ে যায়, তাহলে সে ব্যভিচারিণী, সে জেনাকারিণী নারী, সে ব্যভিচারিণী। আপনি কাপুরুষের বাচ্চা, কাপুরুষ আপনার স্ত্রীকে বিনা বোরখায় বাড়ি থেকে ছেড়ে দিয়েছেন। আপনি অশিক্ষিতের বাচ্চা, অশিক্ষিত আপনার স্ত্রীকে পর্দা না করেই আপনার স্ত্রীকে আতর সেন্ট মেখে আজকে জালসা স্থানে পাঠিয়েছেন। আমরা এত কাপুরুষ হয়ে যাই আমাদের স্ত্রী বিনা বোরখায় বাড়ি থেকে বের হবে, এত ক্ষমতা আমাদের স্ত্রী মা বন্ধুর হয়নি। আপনি কাপুরুষ, তাই আপনার স্ত্রী বিধাননগর বাজারে বিনা বোরখায় যায় ঢং 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 করতে করতে বিনা বোরখায় বাড়ি চলে আসে। বলেন আপনি পুরুষ না কাপুরুষ? সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি কি দিয়ে বুঝাবো বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী বলছিলাম যে কোনো মূল্যে জুয়ার মুখে লাথি মেরে আজকে এখান থেকে ওয়াদা করে উঠতে হবে ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? আজকে এই মঞ্চে ওয়াদা করে উঠবো ইনশাআল্লাহ যে আজকের পর থেকে কোশ্চেন কালে জুয়া খেলবো না ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আরো একটা আয়াত পেশ করে আমি সামনের দিকে আবার এগিয়ে যেতে চাইছি। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে সারা পৃথিবীর মানব সম্প্রদায়। এতক্ষণ ছিল ঈমানদার মানুষ, এতক্ষণ ছিল ঈমানদার, যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ বলছিলেন। এবার আল্লাহ তাআলা সারা পৃথিবীর মানুষকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে সারা পৃথিবীর মানব সম্প্রদায়,
কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, আমি আল্লাহ তাআলা এই সারা পৃথিবীতে যা কিছু দিয়েছি তা হতে বৈধ এবং পবিত্র রুজি ভক্ষণ করো। আল্লাহ তাআলা বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তাআলা পৃথিবীতে যা কিছু দিয়েছি তা হতে বৈধ এবং পবিত্র রুজি ভক্ষণ করো। আব্দুল করিম সাহেব, কথা বুঝতে পারলাম না, একটু কথা ক্লিয়ার করে বলেন। আব্দুল করিম সাহেব, কথা বুঝতে পারলাম না, একটু কথা ক্লিয়ার করে বলেন। পবিত্র যেমন হালালও তেমন, পবিত্র যেমন হালালও তেমন, দুইটার পার্থক্য আছে কি? দুটোই তো একই কথা। তো আল্লাহ তাআলা দুইটা বাক্য দুই রকম ভাবে বললেন কেন? হালালান তাইয়্যিবা, হালাল পবিত্র বৈধ, এই কথা আল্লাহ ব্যবহার করলেন কেন? আল্লাহ তাআলা এই জন্য কথা ব্যবহার করলেন যে কখনো কখনো বৈধ প্রাণীও অবৈধ হয়ে যায়, কখনো কখনো বৈধ প্রাণীও অবৈধ হয়ে যায়। কিভাবে? গরু, ছাগল, উট, দুম্বা, ভেড়া, মোষ ইত্যাদি ইত্যাদি, এগুলো হালাল না হারাম? হালাল। এগুলো যদি কোনো একটা মারা যায়, মরে যদি যায়, তখন এর মাংস খাওয়া হালাল না হারাম? হারাম। তাই আল্লাহ বললেন পবিত্র বৈধ রুজি ভক্ষণ করো। এই কথা বুঝতে পারলেন কি? কথা বুঝতে পারলেন? বৈধ এবং পবিত্র রুজি ভক্ষণ করতে বলছেন। এবার আপনাকে আমি বাক্যকে উল্টে দিয়ে বলতে চাচ্ছি, এত বড় পৃথিবী আল্লাহ তাআলা দিলেন, এত বড় পৃথিবীতে এত প্রকারের খাদ্য দিলেন, এই সারা পৃথিবীতে কত প্রকারের যে খাদ্য আছে আমি বোঝাতে পারি না। মানুষের অজানার বাইরে কত প্রকার খাদ্য পানি জাতীয় জিনিস আছে। এত প্রকারের খাদ্য বাদ দিয়ে ওই আপেল, কলা, খেজুর, কিশমিশ, চেরি ফল, আখরুট, পেস্তা, এগুলো সব বাদ দিয়ে আপনার কপালে বিড়ি আর গুলি জুটলো। হ্যাঁ, এত দামি দামি খাদ্য বাদ দিয়ে আপনার কপালে গুটকা সিগারেট জুটলো। ছি 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 ছি। বাপের একটু হায়া হয় না? ছি, বাপের একটু লজ্জা হয় না? বাপ বেটাকে বিড়ি আনতে বলে গো, বাপ বেটাকে, বাপে বেটাকে বলে, বেটা ওই বিড়ির দোকান, মুদিখানা দোকান, এক মুঠা বিড়ি এনে দে। একে যদি বাপ বলেন তাহলে আসলে অশিক্ষিত পিতা কে? আমরা তো বুঝতে পারলাম না। সম্মানিত মুরব্বী সাহেব, আল্লাহ বলছেন পবিত্র যে ভক্ষণ করো, বৈধ জিনিস খাও। তো এত বড় পৃথিবীতে কিছু জুটলো না আপনার কপালে? কি দিয়ে যে আপনাকে বুঝাই নেশা দ্রব্যের ব্যাপারে? আমি আপনাকে কিভাবে বুঝাবো নেশা দ্রব্য নিয়ে? আপনারা কেন বুঝতে চাইছেন না? আজকের পর থেকে কেন এগুলো খাই পান করবেন আমি তো বুঝতে পারলাম না। সম্মানিত উপস্থিতি, বলছিলাম এরপরে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা এই ব্যাপারে শয়তানের পথ অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের খোলাখুলি শত্রু, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে অনুরোধ করে বলতে চাচ্ছি, শয়তান কখনো মানুষের বন্ধু নয়, শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। ওই যে আল্লাহর সাথে ওয়াদা করে নেমেছে, আল্লাহকে বলেছেন, আল্লাহ এই আদমের ছেলে মেয়ের কারণে আমাকে তুমি জাহান্নামী ঘোষণা করলে, আল্লাহ তুমি আদমের ছেলে মেয়ের কারণে আমাকে পাপী ঘোষণা করেছো, আল্লাহ তুমি আমাকে আদমের ছেলে মেয়ের জন্য কাফের ঘোষণা করেছো, আল্লাহ আমিও তোমার সাথে ওয়াদা করে নামছি, আমি আদমের ছেলে মেয়েকে দেখে ছেড়ে দেবো, তারা কিভাবে জান্নাতে যেতে পারে? আদমের ছেলে মেয়েকে আমি দেখে ছেড়ে দেবো, তারা কিভাবে জান্নাতে যেতে পারে? আদমের ছেলে মেয়েকে যতক্ষণ পর্যন্ত জাহান্নামে না ভরে দিচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমি তাদের পিছে ছাড়বো না, আল্লাহ আমি আপনার সাথে ওয়াদা করলাম। তখন আল্লাহ আল্লাহ তাআলা ওই ইবলিসকে বললেন, আচ্ছা ঠিক আছে, আমিও বলে দিলাম আমার আদমের ছেলেমেয়েরা যত পাপ করবে করুক, হাজার পাপ করবে করুক, পাপ করার পরে সে যদি আমাকে একবার বলে, আল্লাহ ভুল করেছি, আল্লাহ বুঝতে পারিনি এত বড় পাপ, আল্লাহ গো বুঝতে পারিনি শিরক এত বড় পাপ, বেদাত এত বড় পাপ, আল্লাহ বুঝতে পারিনি, তুমি তো দয়াশীল, তুমি তো ক্ষমাশীল, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি দয়া করো। এইভাবে যদি আদমের ছেলে মেয়ে বলে, আর শোন ইবলিস, আমি আমার আদমের ছেলে মেয়ে সবকে ক্ষমা করে দেবো ইনশাআল্লাহ, সবকে ক্ষমা করে দেবো আল্লাহ। তা আপনি তো ক্ষমা চাইতে শিখলেন না। ক্ষমা চাইতে শিখতে হয় ওই ওই মাঝাবি ভাইদের মতো, লা ইলাহা ইল্লাল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা দোয়া হলো? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা দোয়া হলো গো? আল্লাহর কাছে কিছু চাইতে হলে আগে তার প্রশংসা করতে হয়, প্রশংসা। আচ্ছা একটু দেখাই আপনাকে, আপনাদের এই বিধাননগরে দার্জিলিং জেলাতে খুব একটা মানুষ ধনী ব্যক্তি আছে, খুব টাকা পয়সাওয়ালা মানুষ, তো অনেক টাকা আল্লাহ দান করেছেন তাকে। তো এই লোকটার কাছে যদি টাকা কর্জ চাইতে যান, ধার চাইতে যান, গিয়ে যদি তাকে বলে, 10,000 টাকা লাগবে, দে তো, আমার বাপ খুব অসুস্থ আছে, ওই লোকটা 10,000 টাকা দিবে?
হ্যাঁ দিবে গো? দিবে না। ওই লোকটাকে আবার এইভাবে কথা বলেন যে ভাইয়া আমাদের বিধাননগরে শুনেছি যে আপনি খুব টাকাওয়ালা মানুষ, লোকের মুখে শুনেছি যে আপনি মানুষকে খুব টাকা ধার দেন, খুব মানুষের সহযোগিতা করেন। তো আমার আব্বু হাসপাতালে আজকে 10 দিন থেকে ভর্তি আছে দা ভাইয়া, তো যদি 10,000 টাকা দিতেন তো আমার খুব উপকার হতো। এই যে তার একটা বলার টেকনিক, তার অন্তরটাকে আপনি জয় করে নিলেন। এর কাছে এখন 10,000 করে লোকটা এখন আপনাকে খুশি 20,000ও দেবে, বুঝতে পারেননি? তো আল্লাহর কাছে চাইতে হলে কিছু কলা কৌশল করা লাগে। আল্লাহকে যদি সঙ্গে সঙ্গে বলেন আল্লাহ আমি পাপ করেছি ক্ষমা করো, ক্ষমা করবে? ক্ষমা করবে না। তো আগে আল্লাহকে বলতে হবে, এইভাবে বলা শুরু করতে হবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ফাতিহা বলেন সূরা, তারপরে দরুদ ইব্রাহিম পাঠ করেন, তারপর আরবি যা যাবতীয় জানেন সব কিছু বলার পর এবার বাংলাতে বলতে শুরু করেন, আল্লাহ তুমি জান্নাতের মালিক, তুমি জাহান্নামের মালিক, তুমি বড় দয়াবান, তুমি ক্ষমাবান, তুমি ছাড়া কেউ ক্ষমা করতে পারে না, তুমি ছাড়া কেউ পাপ থেকে বাঁচাতে পারে না, তুমি ছাড়া কেউ অসুখ থেকে মুক্তি করতে পারে না। এই সব কথা বলে তার প্রশংসা করার শেষ পর্যায়ে বলেন আল্লাহ আমি অমুক ব্যক্তির সাথে খারাপ আচরণ করেছি, তুমি আমাকে ক্ষমা করো। এখন বলেন তো আল্লাহ ক্ষমা করবে কি করবে না? এবার আল্লাহ ক্ষমা করবে। তো চাওয়া শিখতে হয়। মাঝাবি ভাইদের মতো বলবেন না আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ। 10 বছর থেকে দোয়া করেছেন আল্লাহ দোয়া কবুল করেন না। 10 বছর কেন, কিয়ামত পর্যন্ত যদি এইভাবে দোয়া করেন আল্লাহ দোয়া কবুল করবে না। দোয়া যে রাসূল পদ্ধতিতে হয় না, দোয়া করতে হবে কার পদ্ধতিতে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। যে যাবতীয় যত কর্ম আছে সব কর্ম কার পদ্ধতিতে করা লাগবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি হয় তাহলে ইবাদত দোয়া কবুল হবে, নচেত এই দোয়া পশ্চিমকালেও কবুল হবে না। অতএব নীতি পরিবর্তন করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেন, এটাই আমাদের মূল টার্গেট, এটাই আমাদের মূল লক্ষ্য। সম্মানিত উপস্থিতি, বলতে চাচ্ছিলাম যে আজকের পর থেকে আর শয়তানি পথ অনুসরণ করব না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আচ্ছা আব্দুল করিম সাহেব, আপনার মুখ থেকে অনেকক্ষণ থেকে তো নেশা দ্রব্যের কথা শুনছি, তো আপনি যে বলছেন যে বিড়ি হারাম, তো আমাদের হুজুরেরা তো বলেছে বিড়ি খাওয়া মাকরুহ, এখন কি যে করি? আপনি তো বলছেন যে জর্দা পান খাওয়া হারাম, তো আমরা তো হুজুরের মুখে শুনেছি বিড়ি জর্দা পান খাওয়া মাকরুহ, গুল খাওয়া মাকরুহ, ওই সিগারেট পান করা মাকরুহ, শুনেননি? তো কি যে করি আমরা, কার দিকে যাই হুজুর, কার দিকে যাব? আব্দুল করিম সাহেব কার দিকে যাব একটু বলেন না। আপনাকে আব্দুল করিমের কথাও যেতে হবে না, আপনাকে ওই বেদাতি হুজুরের কথা শুনতে হবে না। এখন আপনি চলে আসবেন কোরআনের দিকে। কোথায়? কোরআনের দিকে। কোরআনকে এসে জিজ্ঞাসা করেন যে নেশা দ্রব্য কি। এবার কোরআন সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ ভাইয়ারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতবার নাম শুনবেন ততবার কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে থাকবেন ইনশাআল্লাহ, প্রত্যেকবার বলবেন, একবার মুখ যেন বন্ধ না থাকে। আল্লাহ তাআলা বলছেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম করবে মদ এবং জুয়া সম্পর্কে। কি সম্পর্কে? মদ এবং জুয়া সম্পর্কে। তো আপনি তখন আদমের ছেলে মেয়েদেরকে বলেন ফিহিমা ইসমু কাবীর, সেই দুটিতে বড় পাপ হয়। মদ এবং জুয়াতে কি পাপ হয়? বড় পাপ হয়। এ কথা কে কাকে বলছেন? আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন। এই বাক্যকে সামনে রেখে এখন আপনাদেরকে বলছি যে এখন আপনি আল্লাহর কথা মান্যতা দিবেন না হুজুরের কথা মান্যতা দিবেন? এখন আপনি আল্লাহর কথা মানবেন না ওই 3 নাম্বার শ্রেণী জর্দাখোর পানখোর হুজুরের কথা মানবেন? আল্লাহর কথা। এখন তাহলে জর্দাখোর হুজুরের কথার মুখে লাথি মেরে দিয়ে আল্লাহর কথাকে গ্রহণ করতে হবে। আপনার হুজুর আয়াতের অর্থ বুঝতে পারেনি, আপনার হুজুর হাদিসের অর্থ বুঝতে পারেনি, তাই জর্দাকে মাকরুহ বলেছে, তাই বিড়িকে মাকরুহ বলেছে। কে বললো মাকরুহ? এমন কোন মায়ের বেড়া দার্জিলিং বসবাস করে বলতে পারে জর্দা খাওয়া মাকরুহ, বিড়ি খাওয়া মাকরুহ? ওকে যদি এই দার্জিলিং এর গরুস্থানে পৌঁছে না দিতে পারি, জাতির সামনে আর কথা বলবেন ইনশাআল্লাহ। কে বলেছে মাকরুহ? জর্দা পান করা একেবারে হারাম, টোটালি হারাম। বিড়ি পান করা একেবারে হারাম, টোটালি হারাম। সিগারেট পান করা একেবারে হারাম, টোটালি হারাম। দেখি কোন মায়ের বেড়া দার্জিলিং বসবাস করে বলতে পারে জর্দা পান করা মাকরুহ? যদি আপনাকে হাদিস পড়তে জাতির সামনে মাটির সামনে পূজা দিতে পারি, তো আর পশ্চিমকালে বক্তব্য দেবেন ইনশাআল্লাহ।
কি মনে করেন আপনি আমাদের দার্জিলিং জেলাতে এমনি বক্তব্য দিতে এসেছি? আপনি মনে করেন আমি আপনার বেদাতি হুজুরের মতো বিনা প্রমাণে কথা বলতে এসেছি? আপনি কি মনে করেন আপনাকে আমি কি দিয়ে বুঝাই? আপনারা বোঝার চেষ্টা করেন না কেন? কে বলে জর্দা পান করা খাও, জর্দা পান করা মাকরুহ? কে বলেছে? আচ্ছা, আপনি কিসের ভিত্তিতে জর্দা পান করা শুরু করেন একটু বলেন, কিসের ভিত্তিতে? এমন একটা আয়াত, এমন একটা হাদিস, এমন একটা নুসখা প্রমাণ করেন যে এটার ভিত্তিতে জর্দা পান করা শুরু করেছি, এটার ভিত্তিতে মদ পান করা শুরু করেছি, এটার ভিত্তিতে বিড়ি পান করা শুরু করেছি, এমন একটা হাদিস বা নুসখা বা আয়াত প্রমাণ করেন তো দেখি। কেন পান করেন আমরা তো বুঝতে পারলাম না। কেন করেন? করবেন কেন? এই প্রশ্নের উত্তর দেন আগে। করবেন কেন? কি উপকার আছে? মানুষ কত বোকা হলে অসুখের জিনিস খায়। এটা মনে করেন সিগারেটের প্যাকেট বা মনে করেন বিড়ির প্যাকেট। বিড়ির প্যাকেটে সাধারণত লেখা থাকে না, সিগারেটের প্যাকেটে কি লেখা থাকে গো? হ্যাঁ, তামাক পান করা ক্যান্সারের কারণ। তো যখন ভাত খান বা যখন তরকারি বা কোনো শরবত, এক কথা কোনো জিনিস যখন খাই পান করেন, তখন যদি কোনো একটা পোকা পড়ে যেত খান না, ফেলে দেন, ফেলে দেন। তো এই যে কোম্পানিটাও যে কত বোকা, কোম্পানিও জানে যে লিখে দিল মানুষ খাবে, তাই লিখেছে। তো এই যে লিখে দিচ্ছে যে বিড়ি পান খাও, বিড়ি পান করা ক্যান্সারের কারণ, সিগারেট পান করা ক্যান্সারের কারণ, অমুক জিনিস পান করা ক্যান্সারের কারণ, তারপরেও আদমের ছেলে মেয়েরা বিধাননগরের মানুষ খাই পান করে, সারা পৃথিবীর মানুষ খাই পান করে। তাহলে এদের মাথাতে এখনো মগজ আছে না গোবর আছে বলতে চাইছেন? গোবর ভরা আছে। যদি মগজ থাকতো তাহলে এগুলো খাই পান করতো না। কথা বুঝেন না? যদি এদের মাথাতে মগজ থাকতো এগুলো খাই পান করতো না। আমরা আদমের ছেলে মেয়েদের বুঝাতেই পারলাম না কোনটা মদ আর কোনটা হালাল। আর এরা তো মনে করেছে হুজুর, হুজুরও যে ওই হুজুর, হুজুর নিজে খাই পান করে, তাই মাকরুহ আপনি বুঝতে পারেন না। হুজুরের দাঁত দিকে তাকান না, হুজুর দাঁতের দিকে দেখেন, হুজুরের দাঁত লাল টুকটুকো হয়েছে জর্দা পান খেয়ে। সেই জন্য হুজুর মাকরুহ বলেছে। হুজুর যখন বক্তব্য দিতে আসে, হুজুর বুক পকেটে একটা জর্দা পান থাকে, মুখে একটা পান থাকে, পকেটে একটা জর্দা পান থাকে। এই জন্য হুজুর মাকরুহ বলেছে। আপনি বুঝেন না কেন? আপনি কেন বুঝতে চাইছেন না? আপনারা যে মাকরুহ বলছেন, পানির বোতলটা দেন তো। আচ্ছা, মাকরুহ মেনে নিলাম কিছুক্ষণের জন্য, মাকরুহ, তাই না? আচ্ছা, বিড়ি খেলে কি নেশা লাগে? চাচা, বিড়ি পান করে নেশা লাগে? বলেন বলেন, লজ্জা করতে হবে না, বলেন নেশা লাগে কি? এই ও ভাইরা বলেন না, নেশা লাগে না? না লাগে না। একটা পান করলে নেশা লাগে না। একটা সিগারেট পান করলে নেশা লাগে? একটা গুটকা খেলে নেশা লাগে? একটা মধু খেলে, মধু মানে ওই গাছের মধু নয়, মৌমাছির মধু নয়, একটা মধু পাওয়া যায় না, গুটকা, হ্যাঁ গুটকা মধু। মনে করিয়ে না যে আব্দুল করিম মধু খেতে নিষেধ করেছে। তো এই মধু পান করলে নেশা লাগে না, তার মানে হালাল, তাই না? আচ্ছা, এতটুকু কথা মনে রাখেন। একটু দেখেন তো এবার, মায়েরা একটু আমার দিকে লক্ষ্য করেন। এখন আমার হাতে এটা কিসের বোতল বলেন তো? পানির বোতল, জলের বোতল। তো এখন কিছুক্ষণের জন্য মনে করেন এটা মদের বোতল। কিসের কথা বলেন? মদের বোতল। তো এই মদের বোতলটা এখন হালাল না হারাম? হারাম। তো এটা কি মুখে না ছিপি? ছিপি, ঢিপি। আচ্ছা, ছিপি হলো। তো এই একমুখী মদ আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম পান করলাম, নেশা লাগলো, তাহলে হালাল। কথা বুঝতে পারেনি? হালাল নয়? আমার তো নেশা লাগেনি, কেন হারাম? আমার নেশা লাগলো কি, তো কেন হারাম তাহলে? ওই যে অশিক্ষিত ছেলেগুলা বলছে যে একটা বিড়ি পান করে নেশা লাগে না, তার মানে হালাল। তো এখন আমি আব্দুল করিম যদি 250 গ্রাম মদ পান করি, তাহলে আব্দুল করিমের নেশা লাগবে? আব্দুল করিম ভুলভাল কথা বলবে, আব্দুল করিম তার মাকে গালি দেবে, আব্দুল করিম তার বোনকে গালি দেবে, অকথ্য ভাষা, নোংরা ভাষায় কথাবার্তা বলবে। কখন? যখন ব্রেন মস্তিষ্ক পাল্টে যায়। একমুখী পান করলে নেশা লাগে না, তাহলে এটা হালাল বলতে চাচ্ছে? হালাল নয়, এটা হারাম। বেশি পান করলে নেশা লাগে, যেমন ওই মুরব্বী সাহেবকার যুবককে এখন 250 গ্রাম জর্দা হুরকা দিয়ে তার মুখের ভিতরে ভরে দেন, খাই পান করান, দেখে তো তার নেশা লাগে কিনা। এখন নেশা লাগবে? যদি নেশা লাগে তাহলে বিড়ি পান করা হারাম, আর যদি নেশা না লাগে তো বিড়ি পান করা হালাল।
মাসকারা কাসিরুহু ফাকালিলুহু হারামুন, যে জিনিসের বেশি খেলে বিবেকের ক্ষতি করে তার অল্প বস্তুও হারাম, যে জিনিস বেশি খেলে নেশা লাগে তার অল্প কোনাও হারাম। জর্দা 250 গ্রাম খেলে যেমন নেশা লাগে, জর্দা 250 গ্রাম পান করা যেমন হারাম, তার এক করাও হারাম। মদ 250 গ্রাম পান করা যেমন হারাম, মদে এক ছিপিও পান করা হারাম। দেখি কোন মায়ের বেড়া কথাকে এদিক ওদিক করতে পারে, দেখি কোন মায়ের বেড়া দার্জিলিং ক্ষমতা হয়েছে। আপনাকে চ্যালেঞ্জ মূলক কথা বলে যাচ্ছি, এমনি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে কথা বলে যাচ্ছি, দেখি কে বাক্য পরিবর্তন করতে পারে। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি নীতি পরিবর্তন করেন। আপনি কেন নেশার দ্রব্যকে হালাল মনে করলেন? কি জন্য মনে করলেন? একেবারে হারাম, টোটালি হারাম। আরো যদি আপনাকে বলি, তোমরা এইভাবে দেখতে পাই, একটু আপনাকে দেখাই, এই ভাইরা একটু দেখেন, আপনাদেরকে দেখাই। এখান থেকে কোচবিহার খুব একটা বেশি দূর নয়, তাই না? আপনারা যেমন ওই চায়ের চাষ করেন, আপনারা যেমন আনারসের চাষ করছেন, তেমন কোচবিহারের লোক তামাকের চাষ করে। দেখেননি? কোচবিহার গেছেন কেউ? তামাকের বাগান দেখতে পাবেন, তামাকের বাগান। আমরা কোচবিহার বক্তব্য দিতে গিয়েছিলাম, যত সময় 2023 কিংবা 22 সঠিক মনে পড়ে না, তবে গিয়েছিলাম। তো কোচবিহার বক্তব্য দিতে গেছি আমরা, ওই নামছি গাড়ি থেকে, তো দেখতে পাচ্ছি খুব চওড়া চওড়া পাতা, যেন মনে হচ্ছে বাঁধাকপির গাছ। বাঁধাকপির পাতা খুব চওড়া হয় না? খুব চওড়া চওড়া, দূর থেকে মনে হচ্ছে বাঁধাকপির গাছ। তো আমরা এক পর্যায়ে একটা চাচাকে জিজ্ঞাসা করলাম, এগুলো কিসের গাছ চাচা? তখন তিনি বলছেন, এগুলো সব ওই জর্দার গাছ, মানে জর্দা, এগুলো থেকে সব তামাক চা হবে। তো এই দেখেন, আমাদের একটা চ্যানেল আছে IRCI টিভি বলে, আপনারা যারা যুবক ভাই তারা চিনতে পারবেন। এই চ্যানেলটাতে এখনো ভিডিওটা আছে, কথা আমার বিশ্বাস করতে হবে, ভিডিও দেখবেন। তো আমরা চাচাকে বললাম, তাহলে একটা ভিডিও করে কি করবো চাচা? তখন তিনি বলেন, হ্যাঁ করেন, কোনো অসুবিধা নেই। বিশাল চায়ের বাগান, যত দূর চোখ যায়, আস্তাগফিরুল্লাহ, বিশাল তামাকের গাছ, তামাকের বাগান, যত দূর চোখ যায় শুধু তামাক আর তামাক, যত দূর চোখ যায় শুধু তামাক আর তামাক। এক পর্যায়ে আমরা ভিডিও শুরু করলাম, ভিডিও করতে 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 দেখলাম এক পর্যায়ে একটা কুকুর আসলো, কুকুর, কালো কুকুরটা, কালো রঙের। তো কুকুরটা এসে তামাকের পাতাগুলোতে পেচ্ছাপ করে চলে গেল, খাই পান করলো না, কিছুই করলো না। দেখেন ভিডিও খোঁজ করে দেখেন, এখনই পাবেন। তারপর একটু পরে দেখেন একটা ছাগল এলো, ছাগলের পাশে আল, বুঝেন আল, আলের ঘাসগুলাকে পান খেতে লাগলো, খেতে শুরু করলো। তারপর একটা দেখলাম একটা গরু আসলো, সাদা কালো রঙের গরু, গরুটাও এসে ঘাস খেতে লাগলো, গাছের পাতা খেলো না। একটু পরে দেখছি একটা শুকর আসছে, শুকর দূরে, সোর এসে ওই সুঙে টুঙে যা যাবতীয় তার খায় পান করা, সে চলে গেল। ও কিন্তু এই তামাকের গাছে মুখ লাগালো না। আরো কথা, যে যখন আপনারা আলু টমেটো লাগান, তখন ঘেরে দেন আগে, যে ছাগলের না খেয়ে নেয়, তাই ঘেরে দেন। কেউ তামাকের গাছ ঘেরা লাগানো কেউ খায় না। যেই জিনিস ছাগলে খায় না, যেই জিনিস গরুতে খায় না, যেই জিনিস কুকুরে খায় না, কুকুরে যেই জিনিস সরে খায় না, সেই জিনিস আপনি আর আপনার বেদাতে হুজুর ঠিকই খাই পান করে। একটু লজ্জা হয় না? একটু খারাপ লাগে না? একটু ইতস্তত হয় না? কুকুরে যে জিনিস খায় সেই জিনিস মানুষ খায়, মানুষ কত নিম্ন পর্যায়ে নেমেছে। ছাগল যে জিনিস খায় সেই জিনিস মানুষে খায়, মানুষ কত নিম্ন পর্যায়ে নেমেছে। জিনিস গরুতে খায় না সেই জিনিস মানুষে খায়, মানুষ কত নিম্ন পর্যায়ে নেমেছে। মানুষ কত নিম্ন পর্যায়ে নামলে এই নোংরা খারাপ খাদ্য জিনিস খেতে পারে। আমরা বুঝতে পারলাম এই জিনিস খাই পান করে কেন। ছাগল বুঝলো এটা হারাম খাদ্য, গরু বুঝলো এটা নোংরা খাদ্য, আরে কুকুরে বুঝলো এটা নোংরা খাদ্য, কিন্তু মানুষ বুঝলো না। মানুষের বিদ্যাও নাই, বুদ্ধিও নাই, মাথাতে যা আছে সবই গোবর ভরা, সবই গোবর। বলেন আপনার বিদ্যা কোথায় গিয়ে ঠেকেছে? এই যুবক ভাইরাই, মুখ নিচে দেখে দেখেছেন কেন? আপনাকে তো বলছি আমি, আপনার পকেটে এখন চেক করলে এখন বিড়ি পাওয়া যাবে। আপনি কি হিসাব করেছেন? আপনার একটু হায়া হয় না? আপনার একটু ইতস্তবোধ হয় না কেন? আর সম্মানিত মা বোন, আপনাকে বলি, আপনাদের এলাকাতে তো যত সময় বিড়ি বাঁধে না, বিড়ি বাঁধে কি মায়েরা? হ্যাঁ, এই এলাকাতেও বিড়ি চলে? আমি তো মনে করেছিলাম শুধু আমাদের মুর্শিদাবাদেই চলে। তার মানে গোটা পৃথিবীকে বিড়িতে আক্রান্ত করে ফেলেছে, গ্রাস করে ফেলেছে। শুনুন সম্মানিত মা বোন, বিড়ি খাই পান করা যেমন হারাম, বিড়ি বাঁধা, বিড়ির ব্যবসা করাও ঠিক ততটাই হারাম। বিড়ি দোকানে বিক্রি করা যেমন হারাম, বিড়ি খাই পান করাও ঠিক ততটাই হারাম। বুঝেননি কথা? আজকের পর থেকে মুদিখানার দোকানে আর বিড়ি বিক্রি করব না।
আপনার দোকান নেই তাই ইনশাল্লাহ, যাদের দোকান আছে তাদের ইনশাল্লাহ হবে না। এদের অবস্থা হচ্ছে যে মানে এদের আকীদা এত খারাপ, এরা মনে করেছে যে বিড়ি যদি না বিক্রি করি, গুটখা যদি না বিক্রি করি তো খরিদ্দার হবে না, তাই না? তাই বিড়িটা রেখেছে। মানে এরা তাকদীরকে অস্বীকার করে। কি অস্বীকার করে? ভাগ্য। আদমের ছেলে মেয়ে যদি কেউ তাকদীর ভাগ্যকে অস্বীকার করে তাহলে সে কাফের। ভাগ্যকে কেউ যদি অস্বীকার করে তাহলে সে কি? সে কাফের। আপনি কেন ভাগ্যকে অস্বীকার করলেন? আল্লাহ নবী বলেন কাতাবাল্লাহু মাকাদিনাল খলায়েক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি মিন 50 ওয়াল আরদা আলফা সানা। পৃথিবী যখন আল্লাহ সৃষ্টি করেননি তার 50,000 বছর পূর্বে আল্লাহ ভাগ্য লিখেছেন প্রত্যেকটা মানুষের, জিনের, প্রত্যেকটা প্রাণীর। আল্লাহ তাআলা সারা পৃথিবী যখন সৃষ্টি করে তার 50,000 বছর পূর্বে লিখেছেন। সেই দিন যদি আল্লাহ লিখে থাকে যে মুদিখানার দোকানে বিড়ি না থাকলেও খরিদ্দার আছে, তো কোনো মায়ের বেটা ঠকাতে পারবে? কেউ ঠকাতে পারবে না। সেদিন যদি লিখা থাকে যে বিড়ি থাকলেও খরিদ্দার আসবে না, বিড়ি না থাকলেও খরিদ্দার আসবে না, তো আপনি খরিদ্দার নিয়ে আসতে পারবেন? পারবেন না। তো কেন আপনি ভাগ্যকে অস্বীকার করেন? কেন আপনি ভাগ্যকে অস্বীকার করেন? আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি নীতি পরিবর্তন করেন। আমাকে সভাপতি সাহেব ওখানে একটা রিকোয়েস্ট করেছিলেন, আবেদন করেছিলেন যে সালাত নিয়ে কিছু কথা বলবেন। যদিও আপনারা আমাকে বিষয় অন্য দিয়েছিলেন, তো সময় অনেকক্ষণ আলোচনা করলাম। আমি কি কিছু সালাত নিয়ে বলবো? তো আর কয়েকটি কথা বলে আমি সালাতের দিকে এগিয়ে যেতে চাইছি। সময় যদিও অনেক লং, আমাকে শেষে দিলেন। আমরা বারবার অনুরোধ করে আপনাদেরকে বলে থাকি যে আমাদেরকে 12টার আগে আগে শেষ করে দেন, তাহলে আপনাদের বক্তব্য শুনতে ভালো লাগে, আমাদেরকে বক্তব্য দিতে ভালো লাগে। কিন্তু আপনারাও আমাকে শেষে দিচ্ছেন কেন যে বুঝতে পারি না। সম্মানিত মুরব্বী সাহেব, একটু আপনারা আমার দিকে চেয়ে থাকেন। একটা হাদিস বলে আমি সালাতের দিকে এগিয়ে যেতে চাইছি। নেশার দ্রব্য খাই পান করা সম্পর্কে একটু আমাদের চেয়ে থাকেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আলাল্লাহি আহাদান, নিশ্চয় আল্লাহ তাআলার ওয়াদা রয়েছে, লিমান সারিবাল মুসকির আইয়াসকিয়াহু লাহু ফিতনাতুল খাবাল, যারা নেশার দ্রব্য খাই পান করে তাদেরকে আমি আল্লাহ তিনাতে খাবাল পান করাবো। ক্বালু ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া তিনাতুল খাবাল, হে আল্লাহর নবী তিনাতে খাবাল কি জিনিস একটু বুঝিয়ে বলেন। তিনাতে খাবাল কি বুঝতে পারলাম না। নবী বললেন আরাকু আহলিন নার আও উসারাতু আহলিন নার, তিনাতে খাবাল হচ্ছে জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামের আগুনে যখন জাহান্নামীদের শরীরকে জ্বালিয়ে পুড়িয়ে ঝলসিয়ে ছারখার করে দেবে, শরীর থেকে যখন রক্ত পুঁজ বের হবে, এটাকে বলা হয় তিনাতে খাবাল। এই রক্ত পুঁজ, জাহান্নামীদের রক্ত পুঁজ তাদেরকে পান করা হবে যারা নেশাদার দ্রব্য খায় পান করে। ও মুরব্বী সাহেব, ও যুবক ভাই, আপনাকে বলি এই রক্ত পুঁজ ওই লোকটাকে পান করানো হবে যারা নেশাদার দ্রব্য খায় পান করে। এই রক্ত পুঁজ ওই লোকটা খাবে, ওই লোকটা পান করবে যে লোকটা মদ গাঁজা হিরোইন ইয়াবা তিরাঙ্গা জর্দা সিগারেট ফেন্সিডিল খায় পান করে তারা। এই রক্ত পুঁজ তারা খায় পান করবে যারা নেশাদার দ্রব্য খায় পান করে তারা। সম্মানিত মুরব্বী সাহেব, আমরা কেউ পছন্দ করি না যে আমরা রক্ত পুঁজ খায় পান করব। কেউ পছন্দ করি? কেউ মনে পছন্দ করি না। যদি সামান্য একটা মুরগি জবাই করা হয়, হালাল করা হয়, তাও তার রক্তের সামনে আপনি ভাত খাওয়া পছন্দ মনে করেন না। গরুর রক্তের সামনে আপনি কোনো খাদ্য খাওয়া পছন্দ মনে করেন না। মানুষের রক্ত পুঁজ কত নোংরা আপনাকে আমি কি দিয়ে বুঝাই। মানুষের রক্ত পুঁজ শরীর থেকে যখন বেরোবে কত নোংরা খাদ্য দুর্গন্ধ বেরোবে আপনাকে আমি কি দিয়ে বুঝাই। এই দুর্গন্ধময় যুক্ত খাদ্য ওই লোকটাকে পান করাবে যে লোকটা নেশার দ্রব্য খায় পান করে তাদেরকে। শুনুন, আপনাকে আমি বলি, আজকের পর থেকে যদি মনে করেন যে নেশার দ্রব্য, আজকের পর থেকে যদি মনে করেন যে আমি ওই রক্ত পুঁজ আর অত্যন্ত গরম তরল পদার্থ পান করব, তাহলে আপনি নেশার দ্রব্য খায় পান করেন। আজকের পর থেকে আমরা কেউ নেশার দ্রব্য খায় পান করবো ইনশাল্লাহ? করবো না ইনশাল্লাহ? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। সম্মানিত যুবক ভাই, আপনি আমার কথা খারাপ নিয়ে না, আমি আপনার দিনী ভাই, আমি আপনার বন্ধুর মতো। আপনার বয়সের আমি, আমার বয়স খুব একটা বেশি নয়, আপনার বয়সেরই ছেলে আমি। মুরব্বী সাহেব, আপনি আমার কথা খারাপ নিয়েন না, আমি আপনার ছেলের মতো, আমি আপনার নাতিপোতার মতো। আপনি আমার কথা খারাপ নিয়েন না, আপনি বিশ্বাস করুন আমি আপনাকে এত জটিল কঠিন ভাবে এই জন্য কথা বলে থাকি যেন আপনি পরিবর্তন হয়। আপনার সাথে আমার কোনোদিন শত্রুতা হয়নি। শত্রুতা আছে কিছু নিয়ে? কোনোদিন আপনাদের গ্রামে ঝামেলা করতে এসেছি আনারস নিয়ে, চায়ের বাগান নিয়ে? কোনোদিন টাকা নিয়ে ঝামেলা করতে এসেছি? কোনোদিন কথা নিয়ে মারামারি হয়েছে, কাটাকাটি হয়েছে? কোনোদিন কোন কিছু নিয়ে আপনাদের সাথে আমার ঝামেলা তর্ক নেই। তো এত কঠিনভাবে কথা কেন? আমি চাই যে আপনি আমার কথা শুনে পরিবর্তন হন, একসাথে জান্নাতে থাকি।
এই জন্য এত জটিল কঠিন ভাবে বলা, আপনি বিশ্বাস করুন। তাছাড়া আপনার সাথে আমার শত্রুতা নেই, কোনো মারপিট নেই, কোনো ঝামেলা নেই। আপনি আমার রাগ করিয়েন না চাচা, আমি আপনার নাতিপোতার মতো, আমি আপনার বেটার মতো, আমি আপনার ছেলের মতো। আপনি আমাকে অন্তঃস্থল থেকে ভালোবাসবেন, আর আপনি শুধু আমার জন্য অন্তর থেকে প্রাণ খুলে দোয়া করবেন ইনশাল্লাহ। এতটুকু শুধু আপনাদের কাছে আমার আশা চাওয়া। সম্মানিত মুরব্বী সাহেব, বলছিলাম যে আমাকে ওখানে প্রথম বাকি যেটা কথা বললাম, একটু আগে যেটা কথা বললাম, যে ওই সভাপতি সাহেব আমাকে একটু বললেন যে সলাত নিয়ে কিছুক্ষণ কথা বলিয়েন, যদিও বিষয় আপনার অন্য, তারপর আপনার কাছে এটা আবেদন, তো একটু সলাত নিয়ে কথা বলি, একটু আপনারা আমার দিকে চেয়ে থাকেন। আচ্ছা, আমরা কি নেশার দ্রব্য সম্পর্কে কিছু হলেও বুঝতে পারলাম? ইনশাআল্লাহ একটু সলাত নিয়ে কথা বলে আমরা শেষ করতে চাচ্ছি আমরাও ইনশাআল্লাহ। সম্মানিত মুরব্বী সাহেব, একটু মনে রাখবেন, পৃথিবীতে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য। তাছাড়া আল্লাহর কোনো কিছুর কম ছিল না যে আপনাকে আল্লাহ সৃষ্টি করবে। আল্লাহর কোনো কিছু প্রয়োজন ছিল না। আল্লাহ শুধু আপনাকে সৃষ্টি করেছে, আপনাকে আর জিনকে, যে আপনি শুধু তার ইবাদত করবেন, তাকে ডাকবেন, তার জন্য কান্নাকাটি করবেন, এই জন্য আপনাকে সৃষ্টি করা। তো পৃথিবীতে এসে যার অক্সিজেন গ্রহণ করলেন বিনা টাকায়, বিনা ট্যাক্সে জমিনে চলছেন, বিনা ট্যাক্সে জমিনে চলাচল করছেন, এই প্রান্ত থেকে ওই প্রান্ত, উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে উত্তর, পশ্চিম থেকে পূর্বে, পূর্ব থেকে পশ্চিম, এত দূর দূরান্তে যাতায়াত করছেন, চলাচল করছেন। একদিন আল্লাহকে ট্যাক্স দিয়েছেন? বাংলাদেশ যখন যাবেন একদিন থাকেন আর 1 মাস থাকেন, আসার সময় 1050 টাকা কাটিয়ে আসতে হবে তার দেশে থাকার জন্য। একদিন থাকার 1 মাস থাকেন। তো আল্লাহর জন্য এতদিন চলছেন, তার রাজত্ব এতদিন চলছেন, একদিন ট্যাক্স দিয়েছেন? এত কিছু না দিয়ে আপনি আল্লাহর একটু ইবাদত করবেন না? আল্লাহ শুধু চায় যে আপনি তার প্রশংসা করবেন, আল্লাহ শুধু চায় যে আপনি তার কাছে শুকরিয়া আদায় করবেন, তার কাছে ছোট হবেন, তার সামনে মাথা নত করবেন, এটাই তার চাওয়া পাওয়া। তো আপনি এইটুকু যদি না পূর্ণ করেন, তো আল্লাহ তো রাগ আছে, আল্লাহ তো রাগ সবার থেকে বেশি। আল্লাহ বলছেন, আরে তোকে আমি টাকা দিলাম, আমি তোকে অক্সিজেন দিলাম, আমি তোকে বিনা ট্যাক্সে জমিনে চলতে দিলাম, আমি তোকে ছেলে মেয়ে স্ত্রী সবকিছু দিলাম, মা বোন আত্মীয় স্বজন সবকিছু দিলাম, তুই আমার শুকরিয়া আদায় করবি না? যা, তোকে আমি জাহান্নামে দিব। এটা আল্লাহর রাগ। অতএব আজকের পর থেকে কেউ যেন আমরা বেনামাজি না থাকে ইনশাআল্লাহ। একটু বেনামাজি কারা থাকে জানেন? যারা অশিক্ষিত, তারা, যারা পাগল, তারা। অশিক্ষিতদেরকে আমরা কোনোদিন সালাত আদায় করতে বলি না। যারা পাগল, তাদের কোনোদিন নামাজ দেখেছেন? যারা হিন্দু, তাদের কোনোদিন নামাজ দেখেছেন? যারা খ্রিস্টান, তাদের নামাজ লাগে? যদিও ইদানিং কিছু কিছু মানুষ বলছে খ্রিস্টানেরাও মুসলমান, তারাও তো নামাজ পড়ে। খ্রিস্টানরা কি আসলে মুসলমান? খ্রিস্টানরা প্রকাশ্য কাফের, আপনার জানি শত্রু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আপনার চিরশত্রু, তার নাম খ্রিস্টান, তার নাম ইহুদি। তা আপনি কেরালা কাজে গেছেন, কেরালাতে তো অনেক খ্রিস্টান। তো কেরালার খ্রিস্টানদেরকে দেখেছেন রবিবারের দিন তারা গির্জা ঘরে গিয়ে কি যেন বলে যিশুর কাছে কিছু চাইছে। তো তখন এই ছেলেটা মনে করেছে, আরে খ্রিস্টানরা তো নামাজ পড়ে রে, তার মানে খ্রিস্টানরাও মুসলমান। কে বলেছে খ্রিস্টানরা মুসলমান? জি না, খ্রিস্টানরা মুসলমান নয়, খ্রিস্টানরা আপনার শত্রু, আপনার দুশ্মন। অতএব খ্রিস্টানদেরকে মুসলমান আজকে থেকে আর মনে করবেন ইনশাআল্লাহ। তো খ্রিস্টানদের নামাজ লাগে না, ইহুদিদের নামাজ লাগে না, বৌদ্ধদের লাগে না। নামাজ কার লাগে? মুসলিমদের নামাজ লাগে। তো এখন বর্তমান যারা দার্জিলিং, এই দার্জিলিং ভাঙ্গিবিটা বিধাননগরে যারা সালাত আদায় করে না, তাহলে এরা নিজেকে ইহুদি খ্রিস্টান মনে করে, তাহলে এরা নিজেকে হিন্দু মনে করে, তাহলে এরা নিজেকে পাগল মনে করে। আরে ওই লোকটা পাগল তাই নামাজ পড়ে না, ওই লোকটা হিন্দু তাই নামাজ পড়ে না, ওই লোকটা খ্রিস্টান তাই নামাজ পড়ে না, ওই লোকটা ইহুদি তাই নামাজ পড়ে না। তা আপনিও কি ইহুদি? আপনি কি খ্রিস্টান? আজকে ভাঙ্গিবিটাতে বলেন আমি ইহুদি হিসেবে আছি, আমি খ্রিস্টান হিসেবে আছি। আজকে আদমের ছেলে মেয়ে যদি কেউ হাত তুলে বলে দিতে পারে যে আমি হিন্দু হিসেবে আছি, তাহলে আদমের ছেলে মেয়েকে কিয়ামত পর্যন্ত দার্জিলিং এ ভাঙ্গিবিটাতে কোনোদিন বলবো না নামাজের কথা ইনশাআল্লাহ, কোনোদিন বলবো না। একজন হাত তুলে বলে যে আমি হিন্দু হিসেবে আছি, তোলেন না গো, তুলবেন না? তার মানে বোঝা যাচ্ছে এখানে সবাই মুসলমানের বাচ্চারাই বসে আছে, বোঝা যাচ্ছে এখানে সব মুমিন ব্যক্তি মুসলমানেরাই বসে আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতরাই বসে আছে। এরা সালাত আদায় করে না কেন? নিজেকে মানুষ মনে করে না তাই। এরা নামাজ পড়ে না কেন? নিজেকে অশিক্ষিত মনে করে তাই। প্রমাণ আল্লাহ তাআলা বলছেন ফা খালাফা মিন বাদিহিম খালফ, আদমের ছেলে মেয়ে তোমরা মনে রেখো, অতঃপর তাদের পরে এলো অপদার্থের দল। আদাউস সালাত, যারা তাদের নামাজকে নষ্ট করলো,
অপদার্থের দল আল্লাহ কাদেরকে বললেন? যারা নামাজ পড়ে না তারা, অত্তাবাউস শাহওয়াত, যারা তাদের কুপ্রবৃত্তির অন্তরের মন মতো চলে তারা হলো অপদার্থ। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, অচিরেই আমি আল্লাহ তাআলা তাদেরকে ভ্রান্ত পথের শাস্তি ভোগ করাবো। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, সাঁওতালরা যে পথে আছে ওই পথে থেকে যারা জাহান্নামে যাবে আমিও তাদেরকে জাহান্নামে দিব। সম্মানিত মুরব্বী সাহেব, জোরে এখানে দুইটি কথা। এক, যারা সালাত আদায় করে তারা অপদার্থ। দুই, যারা মন মতো চলে তারা অপদার্থ। এবার আপনি বলেন, আদমের ছেলে মেয়ে যারা নামাজ পড়ে তারা কি কেউ শিক্ষিত? আল্লাহর বাণীতে এরা কেউ শিক্ষিত নয়, এরা কেউ শিক্ষিত মানুষ নয়। যারা সালাত আদায় করে তারাই শিক্ষিত। প্রমাণে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। পৃথিবীর মানুষ তোমরা মনে রাখো, অবশ্যই, নিশ্চয়ই, বেশক, সচমুচ, বিলাসুবা, অবশ্যই তাহকিককে অবশ্যই শিক্ষিত মানুষেরাই উপদেশ গ্রহণ করে। অবশ্যই জ্ঞানীগুণী মানুষেরাই উপদেশ গ্রহণ করে। অবশ্যই শিক্ষিত যারা তারাই উপদেশ গ্রহণ করে। এতক্ষণ যত কথা চলছে এখন পর্যন্ত চলেই যাচ্ছে, এই কথা কি একটা উপদেশের বাইরে গেছে? একটা বাক্য উপদেশের বাইরে যায়নি। এই বাক্যগুলোকে যারা মেনে নেবে তারা আল্লাহর বাণীতে সবাই শিক্ষিত মানুষ। কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ কথা আল্লাহ তাআলা বলেন। সম্মানিত মুরব্বী সাহেব, আজকের পর থেকে যদি সালাত আদায় করেন তাহলে আপনি শিক্ষিত মানুষ। আপনি সিগনেচার করতে পারুন চাই না পারুন, আপনি ইংলিশ পড়তে পারুন চাই না পারুন, আপনি আল্লাহর বাণীতে শিক্ষিত মানুষ। আর আপনার ছেলে যদি এমএ পাস ছাত্র হয়, আপনার ছেলে যদি বিএড পাস ছাত্র হয়, আপনার ছেলে যদি আপনাদের স্কুলের প্রফেসর হয়, কলেজের প্রফেসর হয়, আপনাদের ছেলে যদি, আপনার বাপ যদি স্কুলের হেডমাস্টার হয়, আর আপনার বাপ যদি সালাত আদায় না করে, আপনার বাপ অশিক্ষিত মানুষ, আপনার বাপ অশিক্ষিত মানুষ, আপনার বাপ অশিক্ষিত মানুষ। এই কথাই চূড়ান্ত, এই কথা আল্লাহ তাআলা বলছেন। অতএব আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি, নীতি পরিবর্তন করেন, সালাত আদায় করার চেষ্টা করেন। যে কোনো মূল্যে সালাত আদায় করতে হবে, যে কোনো মূল্যে। নিজেকে শিক্ষিতর পরিচয় দেন, অশিক্ষিততার পরিচয় দিবেন না। নিজেকে শিক্ষিতর পরিচয় দেন, অশিক্ষিতর পরিচয় দিবেন না। আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি, সম্মানিত মুরব্বী সাহেব, একটু আপনারা আমার দিকে চেয়ে থাকেন। এরপর একটা আয়াত, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, একটু আপনারা আমার দিকে চেয়ে থাকেন। বক্তব্য এদিক ওদিক যেন না হয়, একটু আপনারা আমার দিকে চেয়ে থাকেন। যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, অর্থাৎ জাহান্নামের দিকে যখন নিয়ে যাওয়া হবে, তখন তাদেরকে প্রশ্ন করে বলা হবে, মা সালাকাকুম ফি সাকার। এই জাহান্নামীরা শোনো, তোমরা কেন এসেছো জাহান্নামে? এই জাহান্নামীরা তোমরা শোনো, তোমরা কেন এসেছো জাহান্নামে, একটু বলো। তখন সবাই জাহান্নামের উত্তরে বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা সালাত আদায় করতাম না, এই কারণে জাহান্নামে এসেছি। আমরা নামাজ পড়তাম না, এই কারণে জাহান্নামে এসেছি। ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন। আমরা ফকির মিসকিনকে খাদ্য খেতে দিতাম না, এই কারণে আমরা জাহান্নামে এসেছি। বলেন তো উত্তর কি হবে? সালাত আদায় করতাম না তাই জাহান্নামে এসেছি। মুরব্বী সাহেব, আল্লাহর আয়াত মিথ্যা হবে না কোনোদিন। আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি, নীতি পরিবর্তন করেন। আজকে থেকে সালাত আদায় করা শুরু করেন। আজকে থেকে। আজকে মরলেই কালকে 2 দিন, পরের দিন আর কেউ খোঁজ নিবে না। আপনি কেন আল্লাহর শুকরিয়া আদায় করেন না? একবার কেন আল্লাহকে ডাকলেন না? আপনি ভোট পদ্ধতিতে নেমে ঠিকই আধ ঘন্টা, 1 ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা মিছিল করতে পারেন, কিন্তু আল্লাহর জন্য 10টা মিনিট, 12টা মিনিট আল্লাহর কাছে এসে কান্নাকাটি করতে পারেন, আল্লাহকে ডাকতে পারেন না। এই তো আপনি মুসলমান। আপনি ভোট পদ্ধতিতে গিয়ে মিছিলের সামনে ফার্স্ট কাতারে দাঁড়িয়ে বলছেন, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। আপনি যার চরিত্রের গুণগান গাইলেন, একদিন তার চরিত্রের ঠিকানা দেখেছেন? যার চরিত্রের গুণগান গাইছেন সেই লোকটা দেখেন, সেই নেতা আপনাদের বাড়ির টাকা এখন পর্যন্ত পরিপূর্ণ বুঝিয়ে দেয়নি। যদিও আপনাদের দার্জিলিং এর লোক টাকা পায় কিনা বাড়ির আমি জানি না। পান? বাড়ির টাকা আছে? হ্যাঁ, বাড়ির টাকা আছে গো। কত আছে? 3 লাখ, 1,20,000। কিন্তু আছে 1,80,000। আপনার নেতা আপনাকে দেয় 1,20,000। বলেন আপনার নেতার চরিত্র কোথায় ভালো হলো?
বলেন আপনার নেতার চরিত্র কোথায় ভালো হলো? আপনি কেন ফার্স্ট কাতারে দাঁড়িয়ে বলেন অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, অমুক মন্ত্রীর চরিত্র ফুলের মতো পবিত্র? আপনি কেন তার গুণগান গেলেন? আপনার লজ্জা হয় না? আপনি সালাত আদায় করতে পারেন না 10টা মিনিট 12টা মিনিট। আচ্ছা, ফরজ সালাত আদায় করতে কত মিনিট লাগে বলেন তো? খুব জোর তো 8 মিনিট বা 10 মিনিট। আর যদি ভালো করে আল্লাহকে ডাকেন তাহলে 14 থেকে 15 মিনিট, তাই না? যদি খুব ভালোভাবে ডাকেন কাকুতু মিনতি করে তাহলে 15-16 মিনিট। তো এই 15-16 মিনিট আল্লাহকে ডাকতে পারেন না, কিন্তু 2-3 ঘন্টা ভোট পদ্ধতিতে নেমে ভোটের মিছিল ঠিকই করতে পারেন। এই তো আপনি মুসলমান, এই তো আপনি মুমিন ব্যক্তি, এই তো আপনি মুসলিম। সম্মানিত মুরব্বী সাহেব, আরো নীতি আপনাদের এই যে আপনারা যদি টাকার খোঁজ পান বা কাজের খোঁজ পান, তো জুমার সালাত চলছে, জুমার সালাত থাকুক, আপনি কাজে চলে গেলেন। আল্লাহ তাআলা বলছেন তোমরা আগে সালাত আদায় করে, সালাত আদায় করার পর তোমরা জমিনে ছুটিয়ে পড়ো, রিজিক অনুসন্ধান করো, তালাশ করো, ইনকাম করো। আগে সালাত আদায় করতে হবে। তা আপনি দেখলেন যে ওখানে আমাকে আনারসের গাড়ি বোঝাই করলো, আমাকে 1000 টাকা দেবে। জুমা ছুটুক না, জুমা কে পড়ে? চায়ের বাগান কাটলে আমি তো 1500 টাকা পাবো, তো কে জুমার সালাত আদায় করে? কত নামাজ পড়ে নেবো পরে। এরকম নয় দার্জিলিং এ মানুষ। আচ্ছা, তো আপনি সালাতকে বাদ দিয়ে জুমার মতো এত বড় সালাতকে, ঈদের যেটা সাপ্তাহিক যেটা ঈদ, সেই সালাতকে ছেড়ে চলে গেলেন। জি, একটু মানে এতটুকু অন্তরে বাধা দিল না, নাড়া দিল না যে ছি 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 কিভাবে যায়? তাই তো ঈদের মতন সালাত, সাপ্তাহিক ঈদ, আমি এখান থেকে চলে যাব? না না না, এটা আমার দ্বারা হতে পারে না। আপনি অন্য জায়গায় কাজ দেখেন, আমি আজকে আনারসের বাগান যেতে পারি না, আমি আজকে সালাত প্রয়োজন, এই বাক্য বলতে পারবেন না? তো কই বললেন আনারসের গাড়ি বোঝাই করার জন্য ডাকলো, আপনি নামাজ ছেড়ে চলে গেলেন। সম্মানিত উপস্থিতি, আপনাকে অনুরোধ জানাচ্ছি নীতি পরিবর্তন করেন। আরো কথা এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিল আবদু বিসসালাতিহি ইয়াউমাল কিয়ামা। আদমের সমস্ত ছেলে মেয়েদেরকে কিয়ামতের মাঠে একত্রিত করা হবে। একত্রিত করার পর সর্বপ্রথম যে ইবাদতের হিসাব দিবে তার নাম সালাত। ফাইন সালাত কদ আফলাহা। যদি সালাতের ইবাদত আল্লাহ তাআলা রাইট মেরে দেয়, কবুল করে নাই, তাহলে পৃথিবীতে যত ইবাদত করেছেন সব ইবাদত আল্লাহ কবুল করে নেবেন। ওয়াইন ফাসাদাত ফাকাদ খাবা খাসিরা। আর যদি সালাতের ইবাদতকে আল্লাহ তাআলা কেটে দেয়, বাতিল করে দেয়, পৃথিবীতে যত ইবাদত আছে সব ইবাদতকে আল্লাহ তাআলা কি করবে? এখন কেটে দিবে। তার মানে হাদিসের বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে, বাক্যের বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে যে যার সালাত নেই তার কোনো কিছু নেই, যার নামাজ নেই তার কোনো ইবাদত নেই, যার সালাত নেই তার কোনো ইবাদত নেই। সম্মানিত দিনী ভাই, সম্মানিত মুরব্বী সাহেব, আজকে এখানে অদাবদ্ধ হয়ে উঠি আমরা সকলেই যে আজকেই ফজর থেকে আমরা সালাত আদায় করব ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? আপনি মরার পর কিভাবে আশা করছেন যে সালাত আদায় না করে জান্নাত যাব? কিভাবে, মানে কিসের ভিত্তিতে আপনি বলতে চাচ্ছেন যে নামাজ না পড়েও জান্নাত যাব? কিসের ভিত্তিতে? দানের ভিত্তিতে? ফকির মিসকিনের সাথে ভালো আচরণের ভিত্তিতে? মায়ের সাথে ভালো আচরণের ভিত্তিতে? হজ করার ভিত্তিতে? কিসের ভিত্তিতে মনে করেছেন যে নামাজ না পড়েও জান্নাত যাব? এমন একটা কথা বলেন তো, আমি বক্তব্যের মাঝে অন্য জায়গায় বলবো। বলেন না গো, বলবেন না? নামাজ ছাড়া যে কোনো পথই নাই। যত ইবাদত আছে পৃথিবীতে, সব ইবাদত কবুল হওয়ার বিষয়টি নির্ভর করে কার উপরে? সালাতের উপরে। সালাত আছে যার, সমস্ত ইবাদত আছে তার। সালাত নেই যার, কোনো ইবাদত নেই তার। তো আজকের পর থেকে সালাত আদায় করব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সালাত আদায় করেন, স্ত্রী ছেলে মেয়েকে সালাত আদায়ের আদেশ করেন। আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। সম্মানিত মুরব্বী সাহেব, রাত্রি অনেক হয়ে গেছে, 12:30 প্রায়। আমরা আর বক্তব্য লং করতে চাচ্ছি না। তো আপনারা সকলে যেহেতু অবগত আছেন যে এক বিরাট ইলমি ও ইসলাহি সভা মসজিদ নাকি জি ভাঙ্গিভিটা মসজিদের উন্নয়ন কল্পে আপনারা জালসা দিয়েছেন। যদিও আপনাদের জালসা দেখে আমার আসামের কথা মনে পড়ছে। মানে আসামে তো মুসলিমের সংখ্যা কম, যদিও মুসলিম আছে তো আহলে হাদিস খুব কম, ওই বেদাতীদের সংখ্যা বেশি। তো আসাম যখন আমরা বক্তব্য দিতে যাই তখন এইভাবে ছোট্ট একটা প্যান্ডেল করে এইভাবে তার আলোচনা করে, আলহামদুলিল্লাহ। আর বাংলাদেশ যদি জানতো, এই মাথা থেকে মাথা তো শ্রোতা দেখতেই পাবেন না। এই মাথা থেকে মাথা শ্রোতা দেখা যায়, কত যে শ্রোতা আছে, আল্লাহু আকবার। তো যাই হোক, প্রোগ্রাম করছেন, আল্লাহ আমাদের জালসাকে কবুল করুক, সকলে বলি আমিন।
তো আপনারা দেখতে শুনলেন ভাঙ্গিবিটে জামে মসজিদের উন্নতি কল্পে আপনারা বিরাট উন্নয়ন কল্পে জালসা দিয়েছেন, আল্লাহ আপনাদের জালসাকে কবুল করুক। তো আমি তো ওইভাবে বলি না, ভাইদের মতো বলতে পারি না শুরু করে যে এত টাকা দেন এত টাকা দেন, এইভাবেই বলি না, আমি চেষ্টাও করি না। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আবেদন এতটুকু যে আপনারা মসজিদের উন্নতি কল্পে যে যতটুকু পারবেন, কেউ খালি হাত যাবেন না, যে যতটুকু পারবেন দিয়ে আমার সাথে মুসাফা করে যাবেন ইনশাল্লাহ। আসুন আসলে শেষ পর্যায়ে আমরা শেষ করে দেবো, আমি আবার বাড়ি যাব, অনেকটা পথ। আসেন, বেশি লং করিয়েন না, শেষ করে আসুন, এক এক করে আসুন এবং সকলেই দোয়া বলে যাবেন, কেউ দোয়া না করে যাবেন, মজলিস ভঙ্গের দোয়া বলে যাবেন, এক এক করে আসুন। জি জি, অবশ্যই সকলে দোয়া পাঠ করে যাবেন। ভালো আছেন? বারাকাল্লাহু ফি হায়াতিক। দাওয়াত থেকে ফের কখন দেখা হবে ইনশাআল্লাহ। ভালো আছেন? আমরা পেয়েছি, এটা আমাদের সৌভাগ্য হবে। ঠিক আছে ইনশাআল্লাহ। জি জি, সবাই ভাইজানের দোয়া করবেন এবং দোয়া নিয়ে যাবেন। ভালো আছেন সবাই, দোয়া করে যাবেন। বারাকাল্লাহু ফি হায়াতিক। বসেন সবাই, ভালো ভালো আছেন? তারপরে যাবেন। সব ভালো? কেউ যায়েন না এখন, মজলিস শেষ করা দোয়া অবশ্যই মজলিস ভঙ্গের দোয়া শেষ করে আপনারা বসে থাকেন। মাইদের দিকে একটা চাদর পাঠান, মা বোন আপনারা একটা চাদর ধরেন। মা বোন আপনারা চাদর পাঠাচ্ছেন আপনাদের দিকে, আপনারা যে যা পারবেন শেষের বেলা দিবেন ইনশাআল্লাহ। আপনারা যায়েন না, অবশ্যই অবশ্যই যাবেন। শেষ করে দোয়া হবে ইনশাআল্লাহ। দোয়া আমরা করে তারপরে যে যা পারবেন ইনশাআল্লাহ, যে যতটুকু পারবেন অবশ্যই 10 টাকা বছরে দোয়া ভাই দোয়া করে যাবেন, কেউ চলে যাবেন আমাদের মসজিদের জন্য ইনশাআল্লাহ। দেখুন যেটা আপনার যে আলোচনাগুলো হলো আলহামদুলিল্লাহ, সেগুলোর দিকে লক্ষ্য রাখবেন, আমল করবেন ইনশাআল্লাহ, যাতে করে আমাদের জালসা সফল হয় আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ সকলে দান কবুল করে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। ভালো আছেন? আসসালাম, ভালো আছেন? আল্লাহ তুমি সকলে দানকে কবুল করো, আমিন। আল্লাহ দোয়া পেয়ে যাবেন। ভালো, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? ওগুলো যেগুলো বাকি সঙ্গে সঙ্গে লিখতে হয় ওগুলো ভুলে যাবেন। তো আমরা শেষ পর্যায়ে এসে বলি, মালিক তুমি বড় দয়াবান, তোমার কাছে ভিক্ষা চেয়ে বলি আল্লাহ, আমরা যতক্ষণ আলোচনা করলাম এই মোতাবেক যেন আমরা সকলে আমল করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো, সকলে বলি আমিন। আমিন। আল্লাহ তুমি আমাদের সকলকে তোমার রাসূলের দেওয়া পদ্ধতিতে চলার তৌফিক দান করো, সকলে বলি আমিন। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চেয়ে বলি, মাবুদ তুমি আমাদের সমস্ত দিনী ভাই বোনদেরকে তোমার রাসূলের পদ্ধতিতে চলার তৌফিক দান করো, সকলে বলি আমিন। এখান থেকে আলোচনা শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইর, বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া সিহাতি। আলহামদুলিল্লাহ, খুব মূল্যবান। সমাজে একটা ব্যাধি ক্যান্সার, এ দুটো রোগ, একটা হচ্ছে নেশাদার দ্রব্য আর একটা হচ্ছে আপনার সালাত। খুব সুন্দরভাবে আমাদেরকে বললেন। উনি আগেই বলেছেন যে আমি হয়তো কঠোর ভাষাতে বলছি বলে রাগ করবেন না, আমাদের উপকারের জন্য ইনশাআল্লাহ বলেছেন। যদি আমরা এগুলো আমল করি তাহলে ইনশাআল্লাহ আমরা জান্নাতে যেতে পারবো। আর যদি শোনার পরে যদি আমরা সেগুলোকে অমান্য করি তাহলে তো আর জান্নাত দেওয়া হচ্ছে না। তো আমরা তো সকলে চাই যে আমরা মুসলিম, আমরা জানি। মা বোন আপনারা একটু বসেন, যদি আপনাদের এখনো দান গুলো বাকি থাকে আপনারা দিয়ে যাবেন ইনশাআল্লাহ। কেউ খালি হাতে যাবেন না, খালি হাতে যাওয়ার চেষ্টাও আপনারা করিয়েন না। আপনারা আপনাদের মূল্যবান দান করে ইনশাআল্লাহ আপনারা দিয়ে যাবেন। আলহামদুলিল্লাহ,
উনি আমাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করছিল। আমরা সময় আরো চাইছিলাম যে আরো শুনি, হয়তো কিছু মানুষ বিরক্ত বোধ হচ্ছিল, কিন্তু সময় যেহেতু আমাদের সাথ দেয়নি, রাত্রও গভীর হয়েছে, আমাদের কালকে আবার অনেক কাজ রয়েছে, আবার ফজরের সালাত রয়েছে, ওই জন্য আমরা আর সামনে এগোতে পারলাম না, দুঃখিত আপনাদের জন্য। কিন্তু যা হোক, আমরা যা অনুভব করেছিলাম আলহামদুলিল্লাহ, আমাদের যেটা আদায় সেটা আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ যথেষ্ট হয়েছে। তবু আমরা একটা আশাবাদী যে আমরা নেই বছর বা বিগত বছর যেমন আমরা কালেকশনের ভাব দেখেছি, এই বছর আমরা সেরকমটা দেখতে পেলাম না। লোক ওগুলাই উন্নত আলহামদুলিল্লাহ যথেষ্ট উন্নত হয়েছে, কিন্তু এরপরেও আমরা আপনাদের গ্রামের ছেলে, যদি আপনারা মনে করেন যে আমরা গ্রামের ছেলের হাত দিয়েও কিছু দোয়া দিব ইনশাআল্লাহ, তো আপনারা আপনাদের দান প্রয়োজন, মা আমার এবং বোন দান পাঠিয়েছে, যেগুলো আমরা আপনাদের এখানে করে দিচ্ছি।